ধানমন্ডিতে বুলডোজার ৩২ কর্মসূচিতে ছাত্র জনতার ভাঙচুর আগুন। খুলনা, রাজশাহী ও কুষ্টিয়ায় গুড়িয়ে দেয়া হলো বিভিন্ন স্থাপনা। জুলাই চেতনায় ফেব্রুয়ারিতেই আসছে নতুন দল। বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী জনতাকে সাথে নিয়ে আমরা একটি রাজনৈতিক দল গঠনের উদ্যোগ নিয়েছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে এই দলটি হলো আপনার এই মাসের মধ্যে আসবে। আওয়ামী লীগ ছাত্রলীগের অধ্যায় শেষ, মন্তব্য হাসনাতের। ভারতে বসে শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্যের দায় দিল্লির, বললেন তথ্য উপদেষ্টা। জুলাই অভ্যুত্থানের ৬ মাস ঘিরে প্রত্যাশা প্রাপ্তির চাপ। এই হত্যার জন্য, এই মানুষগুলোকে জখম করার জন্য যারা দায়ী, সেই মানুষগুলোকে অবশ্যই দেশের আইনে বিচার করতে হবে। গুম হত্যার দায়ে পালিয়ে যাওয়া স্বৈরাচারকে দেশে এনে বিচার করতে হবে, বললেন তারেক রহমান। ফেনীর শহীদ মাসুদের পরিবার পেল ঘর। বিচার ও জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদনকে বৈশ্বিক দলিল, বললেন প্রধান উপদেষ্টা। দিল্লির আদলে নগর সরকার গঠনের সুপারিশ। গাজা ভূখণ্ডের নিয়ন্ত্রণ নিতে চায় যুক্তরাষ্ট্র। বাসিন্দাদের অন্যত্র পুনর্বাসনের প্রস্তাব ট্রাম্পের। স্বাধীন রাষ্ট্র সমাধান, বলছে সৌদি আরব। এবং বিপিএলে খুলনাকে 2 উইকেটে হারিয়ে ফাইনালে চিটাগং। টিম কম্বিনেশন ও অফ ফর্মের কারণে বরিশালে নিয়মিত নন শান্ত, বললেন কোচ। Rainbow Paints, the color of joy. স্বাগত নিউজ 24 সংবাদে, আপনাদের সাথে আছি আমি সোহাগ বক্স। দেখছিলেন সংবাদ শিরোনাম। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকা, থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর। এবার বিস্তারিত। ছাত্র জনতার বুলডোজার কর্মসূচি উত্তাপ ছড়াচ্ছে দেশ জুড়ে। এতে অংশ নিয়েছে হাজার হাজার মানুষ। ভাঙচুর করা হয়েছে ধানমন্ডি ৩২ নম্বরের বঙ্গবন্ধুর বাড়ি সহ খুলনা, রাজশাহী এবং কুষ্টিয়ার বেশ কিছু অবকাঠামো। রাজধানীর কলাবাগান এলাকায় মানুষের ঢল। পূর্ব ঘোষিত বুলডোজার কর্মসূচির অংশ হিসেবে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর বাড়িতে জড়ো হয় উৎসুক জনতা। কিছুক্ষণ পর শুরু হয় ভাঙচুর। কেবল ভাঙচুর চালিয়ে ক্ষান্ত হয়নি, দেওয়া হয় আগুনও। এমন পরিস্থিতিতে ঘটনাস্থলে আসে সেনাবাহিনী। রাত ৯টার দিকে একই কর্মসূচিতে স্থাপনা ভাঙচুর শুরু হয় খুলনাতে। একই সময়ে একই রকম ঘটনার সাক্ষী হয় রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। ভাঙচুর চলে বঙ্গবন্ধু হলে। এর রেশ ছড়িয়ে পড়ে কুষ্টিয়া পর্যন্ত। ভাঙচুরের কবলে পড়ে সাবেক এমপি মাহবুবুল হকের বাড়ি। ছাত্র জনতা জানায়, ফ্যাসিবাদীদের কোনো চিহ্ন রাখতে চায়নি বলেই এই কর্মসূচি চালিয়েছে তারা। তাহমিদ আমিন, নিউজ 24, ঢাকা। এই যে আমার ব্যাগ আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। দর্শক, রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে ভাঙচুর চালাচ্ছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। সেখানে আছেন সহকর্মী রিশাদ অর্ণব। সরাসরি চলে যাচ্ছেন তার কাছে। অর্ণব, ওখানকার সবশেষ পরিস্থিতি কি জানাবেন আমাদের? এই মুহূর্তে কিন্তু আমি আছি, আপনি যেমনটি বলেছেন, ধানমন্ডির ৩২ নম্বরের যে বঙ্গবন্ধুর যে বাড়ি, সেই বঙ্গবন্ধুর বাড়ির ঠিক সামনে। আমি কিন্তু আপনাদেরকে যেটি আসলে জানিয়ে রাখতে চাই যে রাত ৮টা ১৫-তে কিন্তু মূলত সাধারণ যে ছাত্র জনতা তারা কিন্তু ভিড় করেছে বঙ্গবন্ধুর যে ৩২ নম্বরের বাড়ি, সেই ৩২ নম্বরের বাড়ির সামনে। তখন থেকে আসলে তারা হাতে যে যা পেয়েছিল তা নিয়ে কিন্তু তারা অনেকটা উচ্ছ্বসিত অবস্থায় তারা এই ভাঙচুর চালিয়েছে। আমরা আসলে যেটি জানিয়ে রাখতে চাই যে তার পরবর্তী সময় কিন্তু ছাত্র যে জনতা তারা যে বুলডোজার কর্মসূচির যে অংশ হিসেবে যে বুলডোজার নিয়ে আসার দরকার ছিল, সেই বুলডোজারটি কলাবাগানে আটকে দিল। তারপর কিন্তু ছাত্র জনতা গিয়ে আসলে সেখানে
তর্ক বিতর্ক করে সেই বুলডোজার এনেছে। এই মুহূর্তে কিন্তু আমরা আসলে দেখতে পাচ্ছি যে 32 নম্বরের যে বাড়ি, সেই বাড়ির একাংশ কিন্তু এখন পর্যন্ত ভেঙে ফেলা হয়েছে। আসলে আমরা সাধারণ ছাত্র জনতার সাথে কিন্তু কথা বলতে চেয়েছিলাম, তখন আসলে তারা যেটি বলেছে যে গত 15 বছরে যে স্বৈরাচার শেখ হাসিনার যে স্বৈরাচারী শাসন, সেই শাসনের বিরুদ্ধে তারা কিন্তু মূলত নেমেছে। তবে আজকের যে ঘটনার সূত্রপাত, সেই ঘটনার সূত্রপাত হিসেবে শেখ হাসিনা কিন্তু জানিয়েছেন যে তিনি ছাত্রদের উদ্দেশ্যে ভাষণ রাখবেন। এর পরপরই কিন্তু আসলে সাধারণ যে ছাত্র জনতা যারা আসলে জুলাইয়ের চেতনা বুকে নিয়ে যারা আসলে 5 আগস্ট পর্যন্ত যারা আসলে আন্দোলন করেছেন, এত মানুষ গুলিতে আহত নিহত হয়েছেন, তাদের যে চেতনা, সেই চেতনাকে বুকে ধারণ করে কিন্তু তারা অনেকটা ফেসবুকে, সামাজিক গণমাধ্যমগুলোতে তারা একত্র হওয়ার যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টায় তারা কিন্তু একত্রিত হয়েছে। এই মুহূর্তে আমরা 32 নম্বর কিন্তু দেখতে পাচ্ছি যে হাজারো মানুষের ভিড়, তারা সকলেই অধীর আগ্রহে অপেক্ষা করছে যে কখন আসলে 32 নম্বরের যে বাড়ি, সেই বাড়িটি ভেঙে ফেলা হবে। তারা আবার যেটি বলছেন, অনেকের সাথে কথা বলে জানতে পেরেছি যে এই আওয়ামী লীগের যে দোসর স্বৈরাচারী শাসন, সেই শাসনের আওয়ামী লীগের জন্মস্থান কিন্তু অনেকটা বলা যায় ধানমন্ডির এই 32 নম্বরের বাড়ি। এখান থেকে কিন্তু আওয়ামী লীগের মোটামুটি যত ধরনের কর্মসূচি ছিল, সব ধরনের কর্মসূচি কিন্তু চালানো হয়েছিল এই সময়ে। এই জন্য কিন্তু আসলে তারা যে যেন ভবিষ্যতে আর কোনো স্বৈরাচারী শাসক আসলে এইভাবে বাংলাদেশে কোনো ধরনের শাসন না করতে পারে, এরই আসলে একটি প্রতীক হিসাবে কিন্তু তারা এই 32 নম্বরের যে বাড়ি, সেই 32 নম্বরের বাড়িটি তারা ভেঙে ফেলার যে কর্মসূচি হাতে নিয়েছে, সেই কর্মসূচি তারা পালন করছেন। আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে হাজারো সাধারণ জনতা, নানা বয়সী মানুষ সকলেই কিন্তু আসলে অংশগ্রহণ করেছেন এই কর্মসূচিতে। রাত 8:15 থেকেও এই ভাঙচুর শুরু হলেও আসলে এখন বলা যায় যে অনেকটা এক্সকেভেটর দিয়ে আসলে বাড়ির একাংশ ভেঙে ফেলা হচ্ছে। তারা আসলে যেটি বলতে চাচ্ছে যে ভবিষ্যতের বাংলাদেশে যেন, নতুন বাংলাদেশে কেন কোনো ধরনের স্বৈরাচার যেন আর কখনো আসতে না পারে, এটি কিন্তু তার একটি প্রতীক তারা আসলে বলতে চাচ্ছেন। এই মুহূর্তে ধানমন্ডি 32 নম্বর যে বঙ্গবন্ধুর যে বাড়ি, তার একাংশই কিন্তু আসলে ভেঙে ফেলা হয়েছে। এই মুহূর্তে অনেক মানুষ কিন্তু আসলে সেখানে অবস্থান করছেন। সেই জন্য আসলে আমি আসলে যেটি বলতে চাচ্ছি যে এখনো এই বাড়িটির আশপাশে যারা আসলে অবস্থান করছেন কতটুকু নিরাপদ, সেটি কিন্তু আসলে এখনো বলা যাচ্ছে না। তারপরও সবাই আসলে এখানে সাধারণ ছাত্র জনতা সবাই কিন্তু আসলে তাদের যে ক্ষোভ, এই ক্ষোভের বহিঃপ্রকাশ আসলে অনেকটা আমরা বলতে পারি। সাধারণ ছাত্র জনতা আসলে যে যা পেয়েছেন, কাঠের লাঠি, শাবল, রড, সবকিছু দিয়ে কিন্তু তারা ভাঙচুর চালিয়েছেন। চালানোর পরবর্তীতে তারা কিন্তু আগুন ধরিয়ে দিয়েছিলেন। সেই আগুন কিন্তু এখনো আমরা জ্বলছে আসলে দেখতে পাচ্ছি। এর পাশাপাশি প্রথমে কিন্তু একটি এক্সকেভেটর আনা হলেও তা কিন্তু পরে ফিরিয়ে নেওয়া হয়। এরপর আরেকটি এক্সকেভেটর এনে কিন্তু এখন ভাঙচুর কার্যক্রম চলছে। সাধারণ ছাত্র জনতা কিন্তু প্রতিটি ভাঙার পর কিন্তু আসলে তাদের যে উচ্ছ্বাস, এক একটি ফ্লোর বা এক এক পাশ ভাঙার পরপর কিন্তু তাদের যে উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাস কিন্তু তারা বারংবারই প্রকাশিত করছে। তারা আসলে, আমরা যতটুকু মানুষদের সাথে কথা বলে জানতে পেরেছি, তারা বলতে চেয়েছে যে বাংলাদেশে 17 বছর ধরে একজন স্বৈর শাসক শাসন করেছেন। তিনি অনেক অত্যাচার, অনেক নিপীড়ন করেছেন এবং জুলাই আগস্টে যে গণ অভ্যুত্থান হলো, সেই গণ অভ্যুত্থানে কিন্তু তিনি যে আক্রমণ চালিয়েছেন তার আওয়ামী লীগ বাহিনী দিয়ে অথবা তার পুলিশ বাহিনী দিয়ে, সেই আক্রমণের বলা যায় যে তার প্রতি যে ক্ষোভ জন্মেছিল, সেই ক্ষোভের ফলে কিন্তু 32 নম্বরের যে বাড়িতে তৎকালীন 5ই আগস্টে কিন্তু অনেকটা বলা যায় যে সাধারণ মানুষ, ছাত্র জনতা, উৎসুক ছাত্র জনতা ভাঙচুর করে তারা কিন্তু ভাঙচুর চালিয়ে গিয়েছিল, আগুন দিয়েছিল। কিন্তু তারপর কিন্তু এই বাড়িটি সাধারণ ছাত্র জনতার জন্য কিন্তু বা সাধারণ মানুষের জন্য বন্ধ ছিল। তবে আজ যে আওয়ামী লীগের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি ভারতে দিল্লিতে বসে যে ছাত্রদের উদ্দেশ্যে ভাষণ দেওয়ার কথা বলেছেন, সেই প্রেক্ষিতে কিন্তু সাধারণ ছাত্র জনতা আজ সন্ধ্যা থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে যথেষ্ট সরব ছিলেন।
যে মার্চ টু 32 নম্বর যে বুলডোজার কার্যক্রম, সেই কার্যক্রম কিন্তু তারা তখন চালিয়েছে। সেই কার্যক্রমের ইয়েতে কিন্তু আমরা দেখতেছি যে সারা বাংলাদেশে মোটামুটি খুলনা বা অন্যান্য অঞ্চলে কিন্তু শেখ পরিবারের যে বিভিন্ন আবাসন স্থল ছিল অথবা আওয়ামী লীগের যত ধরনের স্থাপনা ছিল সবগুলো কিন্তু তারা ভাঙচুর করেছে। তারই প্রেক্ষিতে কিন্তু ঢাকার বিভিন্ন স্থান থেকে ছাত্র জনতারা আমরা দেখেছি 8টার পরপরই আসলে 32 নম্বরে ভিড় করতে শুরু করেছিল। এরপর থেকেই আসলে তারা মূলত 8:15 থেকে আমরা যতটুকু জানতে পেরেছি বা আমরা অবস্থান করছিলাম যে 8:15 থেকে কিন্তু তারা তাদের যে ভাঙচুর কর্মসূচি, ঘেরাও কর্মসূচি, সেই কর্মসূচি শুরু করেছে। তারই প্রেক্ষিতে তারা প্রথমে পুরো বাড়ির বিভিন্ন অংশ ভেঙে চুরে যার হাতে যা ছিল তা নিয়ে কিন্তু তারা এই ভাঙচুর চালিয়েছে। তার পরপরই কিন্তু তারা আগুন ধরিয়ে দিয়েছে। তারপর সেখানে তারা যে বুলডোজার, সেই বুলডোজার না আনতে পেরে তারা কিন্তু একটা ক্রেন এনেছিল। আনার পরপর তারা বাড়িটির এক সাইড থেকে যে ভাঙার যে কর্মসূচি বা কার্যক্রম সেটি চালিয়েছিল, কিন্তু তারপর সেই ক্রেনটি দিয়ে আসলে যথেষ্ট ফলাফল না পাওয়ায় কিন্তু সেই ক্রেনটি বাদ দিয়ে এখন একটি এসকেভেটর আনা হয়েছে। সেই এসকেভেটর দিয়ে কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি যে বাড়িটির যে দোতলার ঠিক কোণার অংশটুকু কিন্তু এই মুহূর্তে ভাঙা হচ্ছে। আমরা আসলে যেটি বলতে চাই যে সাধারণ ছাত্র জনতার যে উচ্ছ্বাস সেটি কিন্তু আসলে ভাষায় প্রকাশ করার মতো না। তারা যখনই এসকেভেটর আসলে কোনো এক পাশ ভেঙে ফেলছে তখনই কিন্তু ছাত্র জনতারা নানা ধরনের স্লোগান বা নানা ধরনের তাদের যে কথিত স্লোগান, সেই স্লোগানগুলো দিয়ে তারা উচ্ছ্বাস প্রকাশ করছে। তারা বলছে যে দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, এই স্লোগানে কিন্তু তারা পুরো প্রাঙ্গণ আমরা যদি বলতে চাই মুখরিত অবস্থায় আছে। দর্শক, আপনাদের উদ্দেশ্যে বলে রাখতে চাই যে আসলে এই যে ঘটনার মার্চ টু 32 নম্বর, এই মার্চ টু 32 নম্বরের যে কার্যক্রম কর্মসূচি, সেই কর্মসূচিটি কিন্তু আজ সন্ধ্যা থেকে মূলত চলছে। এই কর্মসূচিতে সাধারণ ছাত্র জনতা এসে কিন্তু যে 32 নম্বরের বঙ্গবন্ধুর যে বাড়ি, যেটাকে বলা হয় আওয়ামী লীগের জন্মস্থান বললেও আসলে ভুল হবে না, সেই বাড়িটি যেন ভেঙে ফেলা হয়, সেই জন্যই কিন্তু আসলে তারা চাচ্ছিল যে এই ভবিষ্যতে যেন আর কোনো দোসর শেখ হাসিনার মতো স্বৈরাচারী শাসক যেন আসলে বাংলাদেশে কখনো ক্ষমতায় না আসতে পারে। এই জন্য কিন্তু তারা এই যে বঙ্গবন্ধুর যে বাড়ি বা আওয়ামী লীগের বলা যায় যে অনেকটাই শীর্ষস্থান বা তীর্থস্থান বললেও ভুল হবে না, সেই অবস্থান যে তাদের যেন কোনো ধরনের চিহ্ন এই দেশে না থাকে, তাদের যেন আর কোনো ধরনের কার্যক্রম বা কর্মসূচি চালানোর মতো সাহস এই দেশে যেন আর না হয়, ভবিষ্যতে যেন বাংলার মাটিতে এরকম যেন কোনো স্বৈরশাসকের জন্ম না হয়, সেই জন্য কিন্তু তাদের এই কর্মসূচি। আসলে সাধারণ ছাত্র জনতারা মূলত 8:15 থেকে এই 32 নম্বরের আশপাশে অবস্থান করছিলেন। তারা প্রথমে মূল ফটক ভেঙে ভিতরে প্রবেশ করে আসলে যে যার হাতে যা ছিল তা নিয়ে কিন্তু তারা অনেকটা বলা যায় যে মাঠে নেমেছে। এই মুহূর্তে আমরা আসলে দেখতে পাচ্ছি যে অনেক সাধারণ জনতা যারা আসলে কেউ ভিডিও করছেন, কেউ পরিবার নিয়ে আসলে আসছেন, একদম শিশু থেকে কর্মজীবী মানুষ সকলে কিন্তু আসলে তাদের যে উচ্ছ্বাস বা অবস্থান, তাদের যে ক্ষোভ, সেই ক্ষোভের বহিঃপ্রকাশ তারা প্রকাশ করছেন। তারা আসলে বলছেন যে জুলাই আগস্টে যে গণহত্যা চালিয়েছিল আওয়ামী লীগ সরকার, সেই গণহত্যার যে ক্ষোভ সাধারণ মানুষ আসলে এই অত্যাচার নিপীড়ন নিতে না পেরে আসলে তাদের যে ক্ষোভের বহিঃপ্রকাশ। 32 নম্বরের বাড়িটি কিন্তু 5ই আগস্ট ভাঙচুর করা হলেও আমরা তাদেরকে প্রশ্ন করেছিলাম যে 6 মাস পরে কেন আসলে এই বাড়িটি আবার ভাঙচুর করা হচ্ছে। हमारे यहाँ से
দর্শক, বুলডোজার কর্মসূচির খবর জানতে এই মুহূর্তে যাব খুলনায়। সেখানে আছেন আমাদের সহকর্মী শামসুজ্জামান শাহিন। শাহিন, আমরা যতটুকু শুনতে পেরেছি, খুলনা বিশ্ববিদ্যালয়ের সামনে একটি মুরাল ভাঙার প্রস্তুতি নিচ্ছে ছাত্র জনতা। কি দেখছেন জানাবেন আমাদের। দেখাই ক্যামেরা থেকে বাংলার যে প্রস্তুতি, সেই প্রস্তুতি নিয়ে ছাত্ররা ইতিমধ্যে ক্যাম্পাসের এই ভেতরে এসছেন এবং প্রধান ফটকটি যেটি আছে সেই ফটকে অবস্থান করছেন এবং ভিতর থেকে বহিরাগত যারা আছেন, বাইরে থেকে যারা এসছেন, তাদেরকে এই মুহূর্তে ছাত্ররা বলছে যে আপনারা বাইরে চলে যান এবং এই মুরাল যদি ভাঙতেই হয় তাহলে এই খুলনা বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থী আছেন, যারা মূলত খুলনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়েছে এবং সেই নেতৃত্বের যে স্থানটি খুলনা বিশ্ববিদ্যালয় ছাত্ররা দখল করে আছে, তারাই বলছে যে তারা এই মুরাল, তাদের নেতৃত্বে এই মুরালটি এখান থেকে সরিয়ে ফেলা হবে, এমনটি তারা জানিয়েছেন। আপনি জানেন যে শেখ হেলালের বাড়ি ইতিমধ্যে একটি বুলডোজার, দুটি বুলডোজার সেখানে ছিল, সেখান থেকে একটি বুলডোজার এই খুলনা বিশ্ববিদ্যালয়ের যে মুরালটি আছে, সেই শেখ মুজিবুর রহমানের যে মুরালটি আছে, সেই মুরালটি ভাঙার প্রস্তুতি স্বরূপ তারা এখানে এসেছিল। কিন্তু ছাত্ররা ক্যাম্পাস থেকে তারা বেরিয়ে এসছেন এবং তারা বলছেন যে না, বা বহিরাগত কেউ এসে বিশ্ববিদ্যালয়ের যে মুরাল, এই মুরাল তারা কোনো অবস্থাতে ভাঙতে দিবে না এবং তারা বলছেন যে এই মুরালটি তারাই এখান থেকে অপসারণ করবে, এমনটি জানিয়েছেন। আপনি জানেন যে খুলনার যে আন্দোলন, এই আন্দোলনের মূল যে তালিকা শক্তি ছিল খুলনা বিশ্ববিদ্যালয়, সেই খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু খুলনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সারিতে, অর্থাৎ প্রথম সারিতে কিন্তু তারা অবস্থান নিয়েছে এবং অবস্থান নিয়ে তারা আন্দোলন সংগ্রাম করেছেন এবং তারা এই মুহূর্তে বলছেন যে এই যে মুরালটি আছে, সেই মুরালটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা এখান থেকে সরিয়ে ফেলবে। বহিরাগত যদি যারা আছে ছাত্র জনতা, তারা কোনো অবস্থাতেই তাদেরকে এখানে থাকতে দিবে না বা তারা এই স্থানে ভাঙচুর কার্য চালাতে দিবে না। তারা বলছেন যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই তাদের নেতৃত্বে এই মুরাল এখান থেকে অপসারণ করবে, এমনটি তারা দাবি করেছেন। যে কারণে এই মুহূর্তে বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা বেরিয়ে এসছেন প্রধান ফটকে এবং এখানকার যে বুলডোজারটি এসেছিল সেটিও গেটের বাইরে চলে গেছে। এবং আপনি জানেন যে ইতিমধ্যে শেখ হেলালের যে বাড়ি আছে, সেই বাড়িটি 1/3 ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। এইটি কালো কাপড় দিয়ে ঢাকা ছিল এবং আমি যদি একটু দেখাই, দেখবেন যে এই ঘরটি কালো কাপড় দিয়ে ঢাকা আছে এবং ইতিমধ্যে ছাত্র যারা আছেন বিভিন্ন হলে থেকে ছাত্ররা মিছিল সহকারে এখানে এসছেন এবং তারা বলছেন যে না, বহিরাগত যারা আছেন তাদেরকে তারা কোনো অবস্থাতে এতে হাত দিবে না, যেহেতু এটি বিশ্ববিদ্যালয়ের সম্পদ এবং বিশ্ববিদ্যালয়ের যারা ছাত্র আছে, যারা মূলত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের যে অগ্রণী ভূমিকা এবং রাজপথ থেকে তারা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, তারা এই মুরাল অপসারণ করবে। বহিরাগত কেউ এই মুরালে হাত দিচ্ছে এইটা তারা কোনোভাবে চাচ্ছেন। যে কারণে বুলডোজার এখানে এসেছিল, কিন্তু বুলডোজার এই মুহূর্তে গেটের বাইরে চলে গেছে এবং গেটের বাইরে অবস্থান করছে। দেখা যাক এটি শেষ কি গড়ায়, সেটি এখন সময়ের জন্য অপেক্ষা করে দেখতে হবে। আগে জানিয়ে রাখি যে ইতিমধ্যে খুলনা মহানগরীতে শেরে বাংলা সড়কটি আছে, সেই শেরে বাংলা সড়কের শেখ হেলালের যে বাড়ি, শেখ জুয়েল এবং অন্যান্য যে ভাইরা থাকতেন যে বাড়িটিতে বলা হতো যে খুলনার নিয়ন্ত্রণ কেন্দ্র বলা হতো, এই বাড়ি থেকে নানা ধরনের পরিকল্পনা করা হতো এবং এই বাড়ি থেকেই খুলনার সব
সেক্টরটি নিয়ন্ত্রণ করা হচ্ছে। সেই বাড়িটি কিন্তু ছাত্র জনতা বুলডোজার দিয়ে ইতিমধ্যে গড়িয়ে দিয়েছে এবং সেই ভাঙচুরের কাজ কিন্তু এখন চলমান রয়েছে। এই মুহূর্তে যারা টেলিভিশন সেটের সামনে যুক্ত হচ্ছেন তাদেরকে জানিয়ে রাখি যে শেখ হেলালের বাড়িটি গুড়িয়ে দেওয়ার পর একটি বুলডোজার খুলনা বিশ্ববিদ্যালয়ে এসছে এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের যে একদম প্রধান ফটকে শেখ মুজিবুর রহমানের যে বিশাল মুরাল ছিল 5ই আগস্টের পরে, সেই মুরালকে কালো কাপড় দিয়ে ঢেকে দিয়ে রাখা হয়েছিল, সেই মুরালকে ভাঙতে মূলত তারা এখানে এসেছিল। কিন্তু এখানকার যারা ছাত্র আছেন এবং শিক্ষার্থী যারা আছেন তারা বলছে না, এটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই ওই মুরাল অপসারণ করবে। এই ছিল খুলনা বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে সর্বশেষ। শাহিন, আপনাকে ধন্যবাদ। আপনি থাকবেন, পরবর্তীতে আবারও যুক্ত হব আপনার সাথে। এবার যেতে চাই রাজধানীর ধানমন্ডিতে 32 নম্বরের ভাঙচুর এখনো চলছে, আর সেই বিষয়ে জানবো এবার রিশাদ অর্ণবের কাছে। অর্ণব, যেমনটি আসলে বলছিলেন যে এই মুহূর্তে কিন্তু আমরা ধানমন্ডির 32 নম্বরে অবস্থান করছি, বঙ্গবন্ধুর বাড়ির ঠিক সামনে। সেই স্থানে কিন্তু এখনো আমরা আসলে দেখতে পাচ্ছি যে যে ভাঙচুর চলছে। এখানে কিন্তু একটি ক্রেন আনার পর সেখানে ভাঙচুর, যে বাড়িটির ঠিক দোতলার অংশ যেটি কিন্তু সেটি ভাঙচুর করা হয়েছে। আমরা আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখতে চাই দর্শক যে আজ কিন্তু 8:15 থেকে ছাত্র জনতারা একে একে ঢাকার বিভিন্ন স্থান থেকে নিয়ে কিন্তু তারা মিছিল নিয়ে আসতে থাকে। তখন তারা যেটি বলতে চেয়েছে যে পতিত সরকার শেখ হাসিনার যে সরকার, সেই সরকার এখনো বাংলাদেশের বিরুদ্ধে ভারতে বসে নানা ধরনের ষড়যন্ত্র চালাচ্ছে। মূলত এই ষড়যন্ত্রের পাশাপাশি শেখ হাসিনা কিন্তু আজকে সাবেক যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কিন্তু বলেছেন যে ভারতের দিল্লি থেকে তিনি ছাত্রদের উদ্দেশ্যে একটি ভাষণ দিবেন। সেই থেকে কিন্তু আসলে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ছাত্র জনতা, বিভিন্ন ছাত্র সংগঠনগুলো কিন্তু পোস্ট করছিল যে তারা এই পতিত সরকার, ফ্যাসিস্ট সরকারকে আর দেশে ফেরত চায় না। এই জন্য তারা আসলে মার্চ টু যে কর্মসূচি, মার্চ টু 32 নম্বর, সেই কর্মসূচির অংশ হিসেবে ঢাকার বিভিন্ন স্থান থেকে ছাত্র জনতারা এসে ভিড় করেছিল। সেই থেকে কিন্তু 8:15 থেকে এই যে ধানমন্ডির 32 নম্বরটির বাড়ি, সেই প্রধান ফটকটি ভেঙে কিন্তু সাধারণ ছাত্র জনতারা ঢুকে পড়ে। এ সময় আইন শৃঙ্খলা বাহিনীরা কিছুটা সরব অবস্থানে থাকলেও জনতার স্রোতে কিন্তু আসলে তারা এই ধানমন্ডির যে 32 নম্বর সেই অংশটুকু কিন্তু ছাত্র জনতাকে আটকাতে পারেনি। এর পরপর তারা আসলে এখানে ভাঙচুর শুরু করেছে। তাদের যে বক্তব্য, তার আমরা সোলাঙ্গের সাথে কথা বলে জানতে পেরেছি যে গত 17 বছর ধরে যে স্বৈর শাসকের শাসন ছিল, সেখানে যে খুনি হাসিনা, তারা আসলে বলছে যে খুনি হাসিনা পালিয়ে গিয়েছে, পালিয়ে যাওয়ার পরও আসলে তিনি ভারতে ষড়যন্ত্র করছেন এবং সাধারণ মানুষের যে ক্ষোভ, সেই ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে কিন্তু তারা বলতে চাচ্ছেন যে এই কর্মসূচি। প্রথমে আসলে তারা একটি ক্রেন নিয়ে আসলেও সেই ক্রেনটি কিন্তু কলাবাগানে আটকে দিয়েছিল আইন শৃঙ্খলা বাহিনী। তারপর ছাত্র জনতারা কিন্তু তারা সবাই দলে একসাথে মিলে দল বেঁধে কিন্তু আসলে একসাথে গিয়েছেন। এই মুহূর্তে আসলে আমরা দেখতে পাচ্ছি যে তারা কিন্তু বাড়িটির ঠিক 3 তলার যে কোণার অংশটি সেটি ভাঙছে। তারা আসলে বলছে যে ক্রেনটির ডিজেলের সংকট রয়েছে, যে ডিজেলের সংকটের জন্য কিন্তু তারা মাইক্রোফোন দিয়ে বলছে যে 100 লিটার ডিজেল লাগবে। তারা আসলে যেটি আমরা আসলে বুঝতে পারছি যে সাধারণ ছাত্র জনতার যে ক্ষোভের বহিঃপ্রকাশ, সেই ক্ষোভের বহিঃপ্রকাশের অংশ হিসেবে কিন্তু তারা পুরো বাড়িটি আসলে ভেঙে ফেলতে চায়। তাদের যে কথা, তাদের সাথে আমরা কথা বলে জানতে পেরেছি যে গত 17 বছর ধরে যে শেখ হাসিনার মতো স্বৈর শাসক এই দেশে শাসন করেছে, এই ধরনের স্বৈর শাসক যেন আর কখনো দেশে না হতে পারে, না জন্ম নেয়, সেই অংশ হিসাবে কিন্তু এই আওয়ামী লীগের যে জন্মস্থান বলা যায় আসলে বঙ্গবন্ধুর যে 32 নম্বরের বাড়ি, যেখানে কিন্তু অনেক ইতিহাসও রটেছিল এই দেশের। তারপরও কিন্তু তারা যেটি বলতে চায় যে বাংলাদেশের স্বৈর শাসকের যে মূল স্থান এটি হচ্ছে ধানমন্ডির 32 নম্বর। এই জন্য আসলে তারা বলতে চায় যে ভবিষ্যতে স্বৈর শাসকদের জন্য যেন এটি একটি প্রতীকী বিক্ষোভ হয়ে থাকে বাংলাদেশের মানুষের জন্য, যেন আর ভবিষ্যতে
কোনো ধরনের স্বৈরশাসক সরকার যেন আর এই দেশে শাসন না করতে পারে, তার জন্যই কিন্তু আসলে এই যে ক্রেন দিয়ে যে ভাঙচুর কর্মসূচি তারা পালন করছে। প্রতিটি কংক্রিটের অংশ আসলে ভাঙার পর সাধারণ জনগণ কিন্তু তাদের যে স্লোগান, সেই স্লোগানে উচ্ছ্বসিত করছে পুরো 32 নম্বর প্রাঙ্গণ। আমরা আসলে যেটি আসলে জানিয়ে রাখতে চাই যে আজ সন্ধ্যায় কিন্তু শেখ হাসিনার যে বক্তব্য, তিনি জনগণের উদ্দেশ্যে, ছাত্রদের উদ্দেশ্যে যে ভাষণ দিতে চেয়েছিল, সেই ভাষণের কথা বলার পরপরই কিন্তু আসলে সাধারণ যে ছাত্র জনতা তারা কিন্তু পুরো দেশ জুড়েই তারা বিক্ষুব্ধ হয়ে ফেটে পড়েছে যে এই যে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে প্রায় 2000 মানুষ নিহত হয়েছে, হাজার হাজার মানুষ আহত হয়েছে, তারপরও কিভাবে আসলে এই শেখ হাসিনা স্বৈর শাসক কিভাবে আসলে ভারতে বসে তিনি বলতে সাহস রাখেন যে এই দেশে এখনো তিনি আসতে চান, তার যে দল আওয়ামী লীগ নিয়ে তিনি ফিরতে চান, এটি কিন্তু আসলে সাধারণ জনতা চায় না। সেই চায় না বিধায় কিন্তু তারা আসলে আজ সামাজিক যোগাযোগ মাধ্যম সহ নানা মাধ্যমে তারা বিভিন্ন পোস্টের মাধ্যমে, কমেন্টের মাধ্যমে তারা কিন্তু তাদের ক্ষোভ প্রকাশ করেছে। তারা বলেছে যে রাত 9টার মধ্যে যেন সারা বাংলাদেশ থেকে এবং ঢাকা শহরে যত ছাত্র জনতা আছে তারা যেন সকলেই 32 নম্বরে সমবেত হয় এবং শেখ হাসিনার যে এই যে দোসর আওয়ামী লীগের যে জন্মস্থান বলা যায় 32 নম্বর, সেই 32 নম্বর যেন ভেঙে ফেলা হয়। সেজন্য কিন্তু তারা মার্চ টু 32 নম্বর যে বুলডোজার কর্মসূচি, সেই কর্মসূচি করেছে। তার পরপরই কিন্তু 8:15 থেকে আমরা 32 নম্বরের ঠিক সামনে উপস্থিত ছিলাম। তখন থেকে আসলে সাধারণ যে জনতা তারা প্রধান যে ফটক, সেই ফটক ভেঙে তারা কিন্তু ভিতরে ঢুকে পড়েছেন। এরপর যার হাতে আসলে যা ছিল, কারো হাতে ছিল কাঠের লাঠি, বাঁশ, রড, শাবল ইত্যাদি নানা দেশীয় সরঞ্জাম, যেগুলো দিয়ে আসলে তারা যেখানে যা পাচ্ছিলেন তা কিন্তু আসলে ভেঙে ফেলছিলেন। আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখতে চাই, গত 5ই আগস্ট কিন্তু শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরপর 32 নম্বরে কিন্তু সাধারণ জনতা তারা এসে আগুন জ্বালিয়েছিল এবং যত যে এই বাড়ির যত ধরনের আসবাবপত্র বা বিভিন্ন ঐতিহাসিক বঙ্গবন্ধুর ব্যবহার্য জিনিসপত্র, এটি কিন্তু একটি 32 নম্বর কিন্তু একটি স্মৃতি জাদুঘর ছিল বঙ্গবন্ধুর। সেই যে যা ছিল সবকিছু কিন্তু আসলে তখন সাধারণ মানুষ তাদের যে ক্ষোভের বহিঃপ্রকাশ, সেই ক্ষোভের বহিঃপ্রকাশের অংশ হিসাবে তারা ভেঙে ফেলেছিল। এর পরপরই কিন্তু এই বাড়িটি সাধারণ মানুষের জন্য বন্ধ করে দেওয়া হয়। তবে সাধারণ মানুষের একটি ক্ষোভের বহিঃপ্রকাশ কিন্তু দিন দিন বেড়ে চলছিল। যত আসলে শেখ হাসিনা ভারত থেকে নানা ধরনের কর্মসূচি কথা বলে যাচ্ছিল, এর পাশাপাশি বাংলাদেশের আওয়ামী লীগের যে অফিসিয়াল ফেসবুক পেজ, সেই ফেসবুক পেজে কিন্তু আমরা দেখেছি যে ছাত্রলীগের বিভিন্ন নেতারা, আওয়ামী লীগের বিভিন্ন নেতারা বিভিন্ন ধরনের তাদের যে বক্তব্য, টকশো, এগুলোর আয়োজনের মাধ্যমে কিন্তু সাধারণ মানুষের যে ক্ষোভ দিন দিন কিন্তু বেড়েই চলেছিল। তার অংশ হিসাবে কিন্তু আজ যখন তিনি বলেছেন যে ছাত্রদের উদ্দেশ্যে, দেশবাসীর উদ্দেশ্যে তিনি ফেসবুকে ভাষণ রাখবেন, তার পরপরই কিন্তু সাধারণ মানুষের যে ক্ষোভ, সেই ক্ষোভ কিন্তু অনেকটাই বলা যায় যে ক্ষোভে মানুষ ফেটে পড়েছিল। এই মুহূর্তে কিন্তু আমরা বাড়িটি ঠিক উল্টো পাশে দেখতে পাচ্ছি যে সাধারণ মানুষের, হাজারো মানুষের ভিড়। এখানে কিন্তু পেশাজীবী মানুষ থেকে শিশু কিশোর পর্যন্ত সকলেই কিন্তু এসে সমবেত হয়েছেন। তারা দেখতে চাচ্ছেন, তারা আসলে একটি ইতিহাসের সামনেই আসলে আমি বলতে চাই যে ভবিষ্যতের যেন আর কোনো ধরনের এই ধরনের স্বৈর শাসক জন্ম না নেয়, সেই উদ্দেশ্যেই কিন্তু তারা এসেছে। তারা যেটি আসলে দেখতে চাচ্ছে যে এই বাড়িটি কিভাবে ভেঙে ফেলা হচ্ছে, তারা সকলেই কিন্তু বলা যায় যে উচ্ছ্বসিত। এক এক করে এই বাড়িটির একাংশ ভাঙা হচ্ছে আর তারা কিন্তু উচ্ছ্বাসে ফেটে পড়ছে। নানা ধরনের স্লোগান, তার মধ্যে যে স্লোগানটি আসলে এতদিন প্রচলিত ছিল যে দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, সেই স্লোগানও কিন্তু তারা অনেকটা এই প্রাঙ্গণ বলা যায় যে মুখরিত করে রেখেছে। এর পাশাপাশি আসলে ছাত্র জনতা অনেকটা বলা যায় যে ঢাকার বিভিন্ন অংশ থেকে কিন্তু নানা পেশাজীবী মানুষ, নানা বয়সী ছাত্র জনতা তারা কিন্তু অংশ নিয়েছে এই যে মার্চ টু ধানমন্ডি 32 নম্বর এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু বাড়িটির দোতলার যে সামনের যে ছাউনি, সেই ছাউনিটি কিন্তু ভেঙে ফেলা হয়েছে। এর পাশাপাশি দোতলার এক পাশের বলা যায় যে পুরো অংশটি কিন্তু ভেঙে ফেলা হচ্ছে।
তবে ভবনটি আসলে কতটুকু ভাঙা হবে বা কতটুকুতে যে আসলে ঠেকবে সেটি কিন্তু আসলে এখনো বলা যাচ্ছে না, এখনো দেখার বিষয়। তবে সাধারণ মানুষ কিন্তু অনেকটাই উচ্ছ্বসিত, অনেকেই ফোন দিয়ে ভিডিও করছেন, বিভিন্ন গণমাধ্যমের আমরা দেখতে পাচ্ছি সহকর্মীরাও কিন্তু নিয়েছেন। বাড়িটিতে আগুন ধরিয়ে দেওয়া হলেও এখন কিন্তু হয়তো আগুন বাড়ির ভিতরে খুব একটা নেই। তবে যে এক্সকাভেটরের যে ভাঙচুর যে চালিয়ে যাচ্ছে, তারা যেই ক্রেন দিয়ে আসলে বা এক্সকাভেটর দিয়ে আসলে আমরা দেখি যে সিটি কর্পোরেশন ঢাকা শহরের বিভিন্ন অবৈধ স্থাপনা ভাঙে, এরকম ঠিক সেরকম ধরনের কিন্তু একটি এক্সকাভেটর দিয়ে বাড়িটির একাংশ বলা যায় যে ভেঙেই ফেলা হয়েছে। আসলে আপনাদের দর্শক এই মুহূর্তে যারা আসলে আমাদেরকে দেখছেন তাদের অবগতির জন্য আমরা আসলে জানিয়ে রাখতে চাই যে বঙ্গবন্ধুর যে 32 নম্বরের বাড়িটি, সেই বাড়িটি কিন্তু বলা যায় যে আওয়ামী লীগের জন্মস্থান, এর পাশাপাশি শেখ পরিবারের যে জন্মস্থান, সেখানে কিন্তু তারা বলা যায় যে এইখান থেকে আসলে বাংলাদেশের স্বৈর শাসনের শুরু, এটি কিন্তু জনতারা বারবার বলেছে যে 32 নম্বরের বাড়ি থেকে কিন্তু বঙ্গবন্ধু তার স্বৈর শাসন শুরু করেছিল। তার পরবর্তীতে শেখ হাসিনা কিন্তু এই স্বৈর শাসন শুরু করেছিল বাংলাদেশে। তারা যাদের সাথে আসলে আমরা যেটি কথা বলেছি, কথা বলে বারংবারই জানতে পেরেছি যে গত 17 বছর যে স্বৈর শাসন, যে অত্যাচার নিপীড়ন তারা সহ্য করেছে, সে অত্যাচার নিপীড়ন সহ্য করার ফলে যে আওয়ামী লীগ, তারা যেটি বলছে যে আওয়ামী লীগের কোনো ধরনের চিহ্ন তারা এই দেশে রাখতে চায় না, সেই অংশ হিসাবে কিন্তু এই যে বাড়িটি 32 নম্বরের বাড়িটি তারা ভেঙে ফেলতে চায়। তাদের বক্তব্য যে ভবিষ্যতে যেন আর কোনো ধরনের স্বৈর শাসক এদেশে জন্মগ্রহণ করার বা স্বৈর শাসন করার তাদের সাহস না রাখে, ভবিষ্যতে যে দলই আসে না কেন রাজনৈতিক ক্ষমতায়, তারা যেন আর কখনো এই মানুষের উপর, সাধারণ মানুষের উপর নির্যাতন না করে, কোনো ধরনের গুলি না চালায়। সেই জন্যই কিন্তু এই আসলে এই যে স্বৈর শাসকের যে প্রতীক বলা যায় 32 নম্বরের বাড়ি, তাদের ভাষ্যমতে তারা বলছে যে তারা এটি নিশ্চিহ্ন করে দিতে চায়, কখনো যেন আর আওয়ামী লীগের কোনো নেতা কর্মী এদেশে এসে শাসন করার যেন সাহস না করতে পারে। এই ধরনের বক্তব্য কিন্তু তারা বারংবারই দিয়ে আসছে। আমরা যেটি জানিয়ে রাখতে চাই যে আজ সন্ধ্যা থেকে কিন্তু ঢাকা শহরের বিভিন্ন স্থান থেকে আমরা দেখতে পাচ্ছি যে মিছিল নিয়ে সাধারণ ছাত্র জনতা এসেছে। তারা যেটি বলতে চাচ্ছে যে শেখ হাসিনা যখন ভারতে বসে বলছে যে এদেশের সাধারণ মানুষের জন্য, ছাত্রদের জন্য স্লোগান দিবে, সেই থেকেই কিন্তু তারা ক্ষিপ্ত হয়েছে। তারা বিভিন্ন সামাজিক মাধ্যমগুলোতে পোস্ট করেছে, বিভিন্ন পোস্টার বানিয়ে যে মার্চ টু 32 এই কর্মসূচি, বিভিন্ন পোস্টার বানিয়ে সামাজিক গণমাধ্যমে পোস্ট করেছে। বিভিন্ন ছাত্র জনতার যে বিভিন্ন ধরনের সংগঠন, বিভিন্ন সংগঠন থেকেও কিন্তু সংগঠনের যে নেতারা, তারা বিভিন্ন ফেসবুকের তাদের সামাজিক গণযোগাযোগ মাধ্যমে পোস্ট করে জানিয়েছে যে 32 নম্বরে যেন সাধারণ ছাত্র জনতা একত্রিত হয়, তারা যেন মার্চ টু 32 যে বুলডোজার কর্মসূচি, সেই কর্মসূচিতে যেন অংশগ্রহণ করে। তারা যেটি আসলে ঠিক তখনই আমরা আসলে দেখতে পেয়েছি যে 8:15 থেকে কিন্তু সাধারণ ছাত্র জনতা আস্তে আস্তে ভিড় করতে শুরু করেছিল। তখন 32 নম্বরের ফটকের সড়কের ঠিক সামনে আইন শৃঙ্খলা বাহিনী অবস্থান নিলেও, তাদের 4-5টি গাড়ি থাকলেও কিন্তু তারা কিন্তু সাধারণ যে জনতার স্রোত, সেই জনতার স্রোত কিন্তু তারা আটকাতে পারেনি। তারা অনেকটাই যদি বলা যায় যে আতঙ্কিত হয়ে বা হকচকিত হয়ে তারা আসলে সাধারণ ছাত্র জনতাকে ঢুকতে দিয়েছে। তারপরই কিন্তু সাধারণ ছাত্র জনতারা 32 নম্বরের সড়ক ধরে 32 নম্বরের যে বাড়ি, বঙ্গবন্ধুর বাড়ি, সেই বঙ্গবন্ধুর বাড়ির প্রধান ফটকটি কাটা তার দিয়ে কিন্তু ঢাকা ছিল। তারপরও কিন্তু সাধারণ জনতারা আমরা দেখেছি যে নানা ধরনের লাঠি সোটা, যার হাতে যা ছিল, কেউ হাতে কাপড় বেঁধে সেই কাটা তার কিন্তু ভেঙে, প্রধান ফটকটি ভেঙে ভিতরে ঢুকেছিল। এরপর তারা কিন্তু 32 নম্বরে ঢুকে যা অবশিষ্ট ছিল, 5ই আগস্টের পর খুব
কিছু একটা আসলে অবশিষ্ট ছিল না, কোনো ধরনের আসবাবপত্র বা কোনো ধরনের জিনিসপত্র কিন্তু এই বাড়িটির মধ্যে ছিল না। তবে দরজা জানালা যাই ছিল তাই কিন্তু তারা ভেঙে আগুন ধরিয়ে দেয়। এর পরবর্তী সময় আমরা দেখতে পেয়েছি ঠিক পিছনে যে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর, যেটি নতুন বানানো হয়েছিল আসলে, সেই স্মৃতি জাদুঘরটিও কিন্তু পুরোপুরি ভেঙে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছিল। তবে এখানে কিন্তু সাধারণ আশপাশে যে সাধারণ মানুষের যে বাড়িঘর ছিল তারা অনেকটাই বলা যায় আতঙ্কগ্রস্ত হয়ে গিয়েছিল, কিন্তু সাধারণ ছাত্র জনতার রোষের মুখে আসলে কেউই কিছু করতে পারছিল না। সবাই আসলে অনেকটা অবাক হয়েই বলা যায় তাকিয়ে রয়েছে, যেখানে আসলে গত 17 বছর যেখানে টিকিট ছাড়া কখনো সাধারণ মানুষ প্রবেশ করতে পারতেন না, যেখানে সাধারণ মানুষের একটি প্রবেশের সময়সীমা নির্ধারণ করা ছিল, টিকিট ছাড়া আসলে কেউ 32 নম্বরের বাড়িতে ঢুকতে পারতেন না, সেই বলা যায় যে বঙ্গবন্ধুর যে স্মৃতি বিজড়িত 32 নম্বরের যে বাড়ি, সেই বাড়িটি কিন্তু ভেঙে ফেলা হয়েছে একাংশই বলা যায়। আমরা আসলে যেটি আসলে এখন দেখছি যে এসকেভেটরটি কিন্তু 3 তলার যে সানসেট, এই সানসেটটি কিন্তু ভেঙে ফেলছে। বত্রিশ নম্বরের যে বাড়ির বাম পাশে আমরা যদি বলতে চাই, বাম পাশে তারা হয়তো একটু এগিয়ে যে অবস্থান নিয়ে বাড়িটির পিছনে দিয়ে হয়তো বা ভাঙতে চাচ্ছে। সাধারণ যে ছাত্র জনতার কিন্তু এখনো বলা যায় যে ক্ষোভ বা তাদের যে জনরোষ, সেটি কিন্তু এখনো বলা যায় যে কোনো অংশেই কিন্তু কমেনি। আমরা দেখতে চাই যে এই মুহূর্তে আসলে আমরা 32 নম্বরের আমাদের আরেকজন সহকর্মী আছেন সানি, আমরা আসলে তার কাছে চলে যেতে চাই, দেখতে চাই 32 নম্বরের বাউন্ডারি ঠিক ওপাশে আসলে কি রকম অবস্থা। ধন্যবাদ অর্ণব। আমি ঠিক বাইরের জায়গাটিতে রয়েছি, দেখতে পাচ্ছেন যে অনেকে কিন্তু যে বাড়ির যে ইটগুলো রয়েছে সেগুলো খুলে এনেছেন এবং এখন কিন্তু বাইরে বলা যায় যে একটি উৎসবের আমেজ তৈরি হয়েছে। এবং আমি যদি দেখাই যে সবাই কিন্তু এখানে গান বাজনা চলছে, সবাই নাচানাচি করছেন এবং পুরো বিষয়টাকে একটি উৎসবের রূপ দেওয়ার চেষ্টা কিন্তু এখানে চলছে। এবং আমি একটু ভিতরের দিকে যেতে চাই, আপনি যে জায়গাটিতে ছিলেন ঠিক 32 নম্বরের বাড়িতে, সেখানে কিন্তু আমরা দেখেছি যে এখন কিন্তু ভাঙার কাজ, বুলডোজার দিয়ে যে ভাঙার যে কাজটি সেটি চলছে। এবং আমি বাইরের জায়গাটিতে রয়েছি, সেখানেও দেখা যাচ্ছে যে হাজার হাজার মানুষ এখনো কিন্তু তারা 32 নম্বরের দিকে আসছেন এবং অনেকেই আসলে যে স্মৃতিচিহ্ন হিসাবে যে বাড়ির নানা জিনিসপত্র ইট থেকে শুরু করে সবকিছু খুলে দিয়ে যাচ্ছেন। তারা যদি বলছেন যে এই বাড়িটি ফ্যাসিজমের একটি আতুর ঘর এবং সেই কারণে তারা এর স্মৃতিচিহ্ন হিসেবে আসলে এই জিনিসগুলো আসলে নিয়ে যাচ্ছেন। এবং 32 নম্বরের বাড়িটি তো ভাঙা হচ্ছেই, সাথে যে পাশে যে বাড়িটি রয়েছে সেখানেও কিন্তু আগুন দেওয়া হয়েছিল, সেটিও কিন্তু ভাঙার কাজ চলছে। আমি যদি একটু দেখাই, আমি ঠিক এখন রয়েছি 32 নম্বরের বাড়ির পাশের যে বাড়িটি রয়েছে সেখানেও কিন্তু হাজার হাজার মানুষ তার ভিতরে প্রবেশ করেছিল এবং সেখানে আমরা আগুন জ্বলতে দেখেছি এর আগে। এখন কিন্তু সেখানে যে দেয়াল সেটি ভাঙা হয়েছে, সেটি আসলে বলাই যায়। আমরা যদি একটু সেই বাড়িটায় প্রবেশ করতে চাই, যদি একটু দেখাই, সেখানে কিন্তু সামনে কিন্তু আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে, সেখানে কিন্তু অনেকে ছবি তুলছেন, সেখানে কিন্তু যে ভবনটি সেটি কিন্তু ভেঙে ফেলা হচ্ছে। আমরা একটু ভিতরে চলে যেতে চাই। এটি 32 নম্বরের ঠিক পাশে যে বাড়িটি, সেই বাড়িটি, এবং সেখানে দেখতে পাচ্ছেন যে আগুন জ্বালানো হচ্ছে, সেখানে আগুন জ্বালানো হয়েছে, সেখানে সেটিও ভাঙা হয়েছে। ঠিক আমার এই পাশে কিন্তু যে 32 নম্বরের যে বাড়িটি সেটি দেখতে পাচ্ছেন, সেটি কিন্তু বুলডোজার দিয়ে মোটামুটি গুড়িয়ে ফেলার যে কাজ সেটি এখন চলছে। দোতলা মোটামুটি ভেঙে ফেলা হয়েছে, এখন কিন্তু ঠিক অপর পাশে সেখানে কিন্তু আসলে কাজ চলছে। বুলডোজার ইতিমধ্যে একটি কাজ করছে, আরও কয়েকটি আসছে বলে আমাদেরকে আসলে জানানো হয়েছে। এবং সেখানে আমরা এখনো দেখতে পাচ্ছি যে আগুন জ্বলছে। আমি আরো একটু সামনে আগাতে চাই, তাহলে দর্শকদেরকে একটু পরিস্থিতি
ভালোভাবে বুঝাতে পারবো। দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে কিন্তু ভাঙার যে কাজ সেটি কিন্তু অনেকটাই এগিয়েছে এবং সেই ভাঙা চলছে এবং যারা ছাত্র জনতা যারা এখানে রয়েছেন তারা যেটি আমাদেরকে বলছিলেন যে ফ্যাসিবাদের যে চরিত্র সেটি কিন্তু পরিবর্তন হয়নি এবং শেখ হাসিনা স্বৈরাচার শেখ হাসিনা তিনি একটি আজকের ভাষণ দেওয়ার কথা রয়েছিল, তিনি ভাষণটি দিয়েছেন এবং সেই ভাষণকে কেন্দ্র করে কিন্তু এই পুরো পরিস্থিতি তৈরি হয়েছে এবং সেখানে তিনি যেটি ভাষণটিও আমি শুনেছি সেই ভাষণে কিন্তু আসলে তার মধ্যে কোনো ধরনের এত মানুষ মারা গেলেন সেই বিষয়টি আসলে তার মধ্যে কোনো ছিল না। তার দাম্ভিকতা তিনি দেখিয়েছেন, তিনি বারবার বলার চেষ্টা করেছেন যে তিনি 18 কোটি মানুষকে খাইয়েছেন পরিয়েছেন, তার যে এই দাম্ভিকতা সাধারণ মানুষ যেটি বলছেন সেটি আসলে তার এই অবস্থার কারণ এবং এই যে ফ্যাসিজম সেই ফ্যাসিস্ট চরিত্র সেটা থেকে তিনি এখনো বের হতে পারেননি। সে কারণেই ছাত্র জনতা যেটি বলছে যে তারা আসলে ফ্যাসিস্টদের কোনো স্থাপনা তারা রাখতে চান না এবং এই ভবনের সাথে সাথে ঠিক পাশের ভবনটিও ভাঙার কাজ চলছে এবং একই সঙ্গে সুধা সদনের যে বাড়িটি রয়েছে ধানমন্ডি 5 নম্বরে সেখানেও কিন্তু আগুন দিয়েছে ছাত্র জনতা। সারা দেশব্যাপী যে আওয়ামী লীগের যে বিভিন্ন স্থাপনা বাড়িঘর শেখ মুজিবের মূর্তি যেগুলো রয়েছে সেগুলো কিন্তু ভেঙে ফেলা হয়েছে। আমি যদি একটু দেখাই যে এখনো কিন্তু যে ভাঙার কাজ চলছে, যেমন আমি ঠিক এখান থেকে 32 নম্বরের যে বাড়ির তার পিছনের দিকে আসলে চলে যেতে পারবো, আমি একটু সেদিকে যেতে চাই। দেখতে পাচ্ছেন যে সেখানে কিন্তু ইতিমধ্যে অনেকটাই ছাদ দোতলার যে ছাদ সেটি ভেঙে ফেলা হয়েছে, এখানে দেখছেন যে আগুন জ্বলছে এবং একটু আমি যদি আমাদের ক্যামেরার চোখে যদি একটু দর্শকদেরকে দেখাই যে ঠিক দেখতে পাচ্ছেন যে 32 নম্বরের বাড়িটিকে ইতিমধ্যেই যে গুড়িয়ে দেওয়া হয়েছে এবং আমি একটু ক্যামেরার চোখে দেখাতে চাই বুলডোজার কিন্তু কাজ করছে একটি বুলডোজার এবং যে যেভাবে পারছেন আসলে মালামাল নিয়ে চলে যাচ্ছেন এবং এই ঘটনার সূত্রপাত যদি আমি বলি যে শেখ হাসিনা ভাষণ দিবেন এই সংবাদ পাওয়ার পরে কিন্তু ছাত্র জনতার মধ্যে বেশ ক্ষুব্ধ প্রতিক্রিয়া তৈরি হয়, যার ফলাফল তারা 9টার দিকে এখানে আসলে একটি বুলডোজার কর্মসূচি ঘোষণা করে যেখানে তারা 32 নম্বর গুড়িয়ে দেওয়ার ঘোষণা দেন। সে তারপরে কিন্তু যেটি 9টা থেকে হওয়ার কথা ছিল 7টার পর থেকে আসলে এখানে ছাত্র জনতা এসে জড়ো হতে শুরু করেন এবং 8টার মধ্যে তারা যে গেটটি ভেঙে তারা কিন্তু এই 32 নম্বরের ভিতরে প্রবেশ করে এবং দেখতে পাচ্ছেন যে এই ভাঙা বাড়িতে কিন্তু অনেকে ছবি তুলছেন, আসলে যে যেভাবে পারছেন তার স্মৃতিচিহ্ন আসলে ধরে রাখছেন। অনেকের সঙ্গে আমি কথা বলেছি, তারা যদি বলার চেষ্টা করছেন যে এই বাড়িটিকে কেন্দ্র করে শেখ হাসিনা বা যে ফ্যাসিজমের যে আকড়া বলা যায় যে এটি আতুর ঘর তৈরি করেছিলেন সেটিকে তারা আজকের গুড়িয়ে দিলেন এবং প্রচুর মানুষ মানে আমি সন্ধ্যা থেকে এখানে ছিলাম, ছাত্র জনতা যারা বিক্ষুব্ধ তারা যেটি বলছেন যে এত বড় নৃশংসতা চালানোর পরেও জুলাইয়ের গণ অভ্যুত্থানে প্রায় 2000-এর মতো তরুণ নিহত হয়েছেন, হাজার হাজার মানুষ আহত হয়েছেন, তারপরও আওয়ামী লীগ বা শেখ হাসিনার মধ্যে কোনো ধরনের আসলে তাদের জন্য কোনো সিম্প্যাথি কাজ করে না, তার মধ্যে এখনো সেই দাম্ভিকতা রয়েছে। সেই দাম্ভিকতায় বিল্ডিংটি এই বাড়িটি ঘুরিয়ে দেওয়ার মাধ্যমে তার দাম্ভিকতাকে ঘুরিয়ে দেওয়ার একটি কাজ বলে তারা আসলে আমাদেরকে বলছেন এবং দেখতে পাচ্ছেন যে এখনো কিন্তু বাড়িটি ভাঙার যে কাজ সেটি চলছে। আমরা যদি একটু দেখাই যে দোতলাটা কিন্তু পুরোপুরি ভেঙে ফেলা হয়েছে, এখন ভিতরে এখনো আগুন জ্বলছে। অনেকেই আসলে সেই মুহূর্তটিকে ক্যামেরা বন্দী করার চেষ্টা করে যাচ্ছেন, কিন্তু আসলে যেভাবে ভেঙে পড়েছে সেটি আসলে খুবই ঝুঁকিপূর্ণ। অনেকেই আসলে ছাত্র জনতাকে বিল্ডিংটির পাশ থেকে ভবনটির পাশ থেকে সরে আসার অনুরোধ জানাচ্ছিলেন, কারণ এটি আসলে যে কোনো সময় এখন ভেঙে পড়তে পারে, কারণ আমরা দেখতে পাচ্ছি যে দোতলার ছাদ পুরোপুরি ভেঙে ফেলা হয়েছে। কাকে সানি সানি ধন্যবাদ।
যেমন 32 নম্বর থেকে ওখানকার ভাঙচুরের খবর জানাচ্ছিলেন। এই মুহূর্তে আমি আছি খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে, যেখানে শেখ মুজিবুর রহমানের যে মোরালটি তৈরি করেছিল সেই মোরালটি ভাঙার প্রস্তুতি চলছে। ইতিমধ্যে বুলডোজার চলে এসেছে। আমি যদি একটু ক্যামেরার চোখে দেখাইতে দেখবেন যে এখানে ক্যাম্পাসের যারা ছাত্রাবাসগুলোতে আছে, ক্যাম্পাসের যে ছাত্ররা আছে সেই হলগুলোর ছাত্ররা কিন্তু ইতিমধ্যে প্রধান ফটকে অবস্থান করছে এবং তারা মুহুর্মুহু স্লোগান দিয়েছে যে এই আওয়ামী লীগের আস্থানা এই বাংলায় হবে না এবং কোনো স্বৈরাচারের আস্থানা এই বাংলায় হবে না, নানা ধরনের স্লোগানে মুখরিত করেছে এই গভীর রাতে খুলনার ক্যাম্পাস। ইতিমধ্যে এই ক্যাম্পাসে বুলডোজার প্রবেশ করেছে। আপনি দেখছেন যে পাশেই যে মোরালটি আছে, আমি একটু যদি দেখানোর চেষ্টা করি যে মোরালটির পাশেই বুলডোজারটা অবস্থান করছে। তারা এখানে কথাবার্তা বলছে এবং এই কথাবার্তা বলে ছাত্ররা ইতিমধ্যে এই ভাঙচুর প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে। তো এই মুহূর্তে বুলডোজার প্রস্তুতি নিচ্ছে যে এটি ভেঙে ফেলবে এবং এর যে এই মোরালের যে বেদিটি আছে, যে সিঁড়িগুলো আছে, সেই সিঁড়িগুলোতে হয়তো আঘাত করবে। এবং এই মুহূর্তে আপনি যদি দেখেন আর কিছুক্ষণের মধ্যেই এই যে মোরালটি, যেটি 5ই আগস্টের পরে এই মোরালটি কালো কাপড় দিয়ে এটি ভেঙে ফেলা হয়েছিল, এই মুহূর্তে মুহুর্মুহু তালি দিয়ে করতালির মাধ্যমে এই মোরালটি ভাঙা জন্য যে বুলডোজারটি, সেই বুলডোজারটি আস্তে আস্তে এই চত্বরে অবস্থান নিয়েছে এবং কিছুক্ষণের মধ্যেই বুলডোজার দিয়ে এই মোরালটি ভেঙে ফেলা হবে। এবং শত শত শিক্ষার্থী এই মুহূর্তে খুলনা বিশ্ববিদ্যালয়ের যে প্রধান প্রবেশ পথ, সেই পথে অবস্থান করছেন এবং ছাত্ররা তাই সেই কাজে সহায়তা করছে। প্রথম অবস্থায় ছাত্ররা বলছেন যে এটি বিশ্ববিদ্যালয়ের বিষয় এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সহায়তায় এই মোরালটি অপসারণ করা হবে। তারা বলছেন যে প্রশাসন দীর্ঘ সময়ও এই মোরালটির ব্যাপারে কোনো ব্যবস্থা নেয়নি, সেই ব্যবস্থা কেন নেয়নি এইটা তারা ক্ষোভ প্রকাশ করেছেন এবং স্লোগানও দিয়েছেন। এবং ছাত্ররা অনড়, তারা এই মোরাল এখান থেকে ভেঙে গুড়িয়ে দিয়ে তারপরে তারা হলগুলোতে ফিরবে। আপনি জানেন যে খুলনা শহরের যে প্রাণকেন্দ্র ছিল, প্রাণকেন্দ্র শেরেবাংলা যে সড়কটি আছে, সেখানে শেখ হেলালের বাড়ি, প্রত্যেক বাড়িটি কিন্তু ইতিমধ্যে সেখানে ভাঙচুর চলছে। ইতিমধ্যে সেখানে ভাঙচুর করে সেই বাড়ির প্রায় 1/3 ভেঙে ফেলা হয়েছে। রাত 9টায় এটি শুরু হয়েছে, এখনও চলমান আছে। এই মুহূর্তে আমরা যদি দেখাই, দেখবেন যে ক্যামেরার চোখে এই মুহূর্তে যে বুলডোজারটি আছে সে তার কাজ শুরু করতে যাচ্ছে এবং শেখ মুজিবুর রহমানের যে মোরালটি আছে সেই মোরালের উপরে কিন্তু বুলডোজার আঘাত হানতে যাচ্ছে। আপনি দেখছেন যে দর্শক এবং সারা বাংলাদেশের মানুষ দেখছে এই মুহূর্তে সেই বুলডোজার দিয়ে মোরালের যে ইয়েটি আছে, যে অবকাঠামোটি আছে, সেটি কিন্তু ভাঙার চেষ্টা চালাচ্ছে এবং পাশেই শত শত শিক্ষার্থী এখানে অবস্থান করছে। আপনি জানেন 5 আগস্টের পরে মোরালের উপরে কিন্তু রং দিয়ে নানা ধরনের স্লোগান লেখা হয় এবং সেই স্লোগানগুলো এখানকার যে প্রশাসন ছিল, সেই প্রশাসন এই মোরালটি ঢেকে রেখেছিল। এর আগের যে খুলনা বিশ্ববিদ্যালয়ের আগের যে ভিসি ছিল, মূলত তার নেতৃত্বে এই একেবারে খুলনা বিশ্ববিদ্যালয়ের একটি অরাজনৈতিক শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে সারা বিশ্বে পরিচিত, সেই অরাজনৈতিক শিক্ষা প্রতিষ্ঠানে এই শেখ মুজিবুর রহমানের মোরাল স্থাপন, এটি নিয়ে নানা বিতর্ক তৈরি হয়েছিল এই সময়, কিন্তু আসলে ভয়ে কেউ মুখ খোলেনি। আপনারা দেখছেন যে সেই শেখ মুজিবুর রহমানের যে মোরালটি আছে খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে, সেটি এই মুহূর্তে ভাঙচুর কাজ চলছে এবং পাশেই কয়েক শত শত শিক্ষার্থী যারা এই ক্যাম্পাসে এবং হলগুলোতে ছিলেন, সেই হলগুলোর থেকে বের হয়ে আসছে এই গভীর রাতে এসে তারা এখানে অবস্থান নিয়েছে এবং এটি অত্যন্ত বিপুল টাকা ব্যয় করে এই মোরালটি তৈরি করা হয়েছিল। বিগত যে প্রশাসন ছিল খুলনা বিশ্ববিদ্যালয়ে, সেই প্রশাসন একটি অরাজনৈতিক ক্যাম্পাস, তারা রাজনীতির হিসেবে রাজনৈতিক নেতার এই মোরাল তৈরি করেছিল। এটা নিয়ে ওই সময় অনেক বিতর্ক হয়েছিল এবং তর্ক বিতর্ক হয়েছিল, কিন্তু প্রশাসন কোনো
কারো কোনো কথাই শোনেনি, তারা এই মোরালটি তৈরি করেছে। এবং 5ই আগস্টের পরে বিক্ষুব্ধ ছাত্র জনতা, বিশেষ করে খুলনা বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থী এই আন্দোলনে যারা খুলনার আন্দোলনে যারা সম্মুখ সমরে ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, সেই সম্মুখ সমরে থাকা খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই মুহূর্তে শেখ মুজিবুর রহমানের যে মোরালটি আছে সেই মোরালটি ভেঙে গুড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন এবং সেই কাজে ব্যবহার করা হচ্ছে একটি বুলডোজার এবং এই বুলডোজারের মাধ্যমে এটি ভাঙার চেষ্টা করা হচ্ছে। দেখা যাক কত সময় নাগাদ এই মোরালটি ভেঙে গুড়িয়ে দিতে পারে, এটি এখন দেখার বিষয়। এটি অত্যন্ত শক্ত, মজবুত এবং পাকাপোক্তভাবে কিন্তু এই মোরালটি স্থাপনাটি তৈরি করা হয়েছিল এবং এর পেছনে বিপুল টাকা ব্যয় করা হয়েছিল। বিগত বিশ্ববিদ্যালয়ের যারা প্রশাসন ছিলেন তারা এই টাকাটা ব্যয় করেছেন। শিক্ষার্থীরা বলছেন যে প্রশাসন গত 5-6 মাস অতিবাহিত হয়েছে, 5ই আগস্টের পরে দীর্ঘ সময় প্রশাসন এটি কিন্তু অপসারণ করেনি, যে কারণে শিক্ষার্থীরা এখন এই বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছে এবং তারা ক্ষুব্ধ হয়ে মূলত এই মুরালটি ভেঙে ফেলা হয়েছে। তারা বলছেন ফ্যাসিবাদের কোনো চিহ্ন এই বাংলাদেশে রাখা হবে না বলে মুহুর্মুহু তারা স্লোগান তুলেছে এবং স্লোগান দিয়েছে। আমি জানি ইতিমধ্যে শেখ সোহেলের বা শেখ হেলালের যে পৈতৃক বাড়িটি ছিল খুলনা শেরনং বাংলা সড়কে, সেই বাড়িটি ভাঙচুরের কাজ চলছে। আমরা দেখিয়েছি যে দ্বিতলার ছাদ অধিকাংশ ভেঙে ফেলা হয়েছে, ইতিমধ্যে প্রায় অর্ধেকাংশ ভেঙে ফেলেছে সেই বাড়ি, এটা আমরা জানতে পেরেছি। এই মুহূর্তে যারা টিভি সেটের সামনে আছেন তাদের জন্য বলে রাখি, এই মুহূর্তে খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে শেখ মুজিবুর রহমানের যে মুরালটি আছে সেটি বুলডোজার দিয়ে ভাঙার কাজ চলমান রয়েছে। ইতিমধ্যে ক্যাম্পাসের হলগুলো থেকে ছাত্ররা বা শিক্ষার্থীরা এই প্রধান ফটকে অবস্থান করছেন এবং প্রধান ফটকে অবস্থান করে তারা এই কাজে সহায়তা করছেন এবং বুলডোজার দিয়ে ভেঙে ফেলার যে কাজটি তারা চলমান রেখেছেন এবং তারা থেমে থেমে নানা ধরনের স্লোগান দিচ্ছেন। আমরা যদি দেখাই যে এই ভাঙচুরের কাজ দেখার জন্য বিপুল সংখ্যক শিক্ষার্থী ক্যাম্পাসে অবস্থান করছে এবং প্রধান ফটক অর্থাৎ এই মুরালের পাশে যে সড়কটি আছে, প্রধান সড়কটি খুলনা বিশ্ববিদ্যালয়ের, সেই প্রধান সড়কটিতে তারা অবস্থান করছেন এবং তাদের একটাই চাওয়া, সেটি হলো যে তারা এই মুরালটি ভেঙে এরপরে তারা হলে ফিরবেন বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত ঘোষণা করেছেন এবং তারা নানা ধরনের স্লোগানে সে কথা বলছেন। খুলনা শেরেবাংলা রোডে ইতিমধ্যে ভাঙচুরের কাজ চলছে, সেখানেও কিন্তু দুটি বুলডোজার কাজ করছে। আরেকটি বুলডোজার খুলনা বিশ্ববিদ্যালয় এই মুহূর্তে মুজিবুরের যে অবয়বটি, সেই অবয়বটির কিছু অংশ ইতিমধ্যে খুঁড়ে ফেলছে। অর্থাৎ এই স্থাপনাটা ভাঙতে গেলে আসলে এটি অত্যন্ত মজবুতভাবে তৈরি করা, এটি ভাঙতে বেশ সময় সাপেক্ষ ব্যাপার। এর উপরে যে পলেস্তারা আছে, যে ছবিটি আঁকা হয়েছে, সেই মুরালটি খোদাই করে অর্থাৎ খুঁড়ে সেটি সরিয়ে ফেলার একটি চেষ্টা চালাচ্ছে বুলডোজার। আপনারা ক্যামেরা থেকে দেখতে পাচ্ছেন যেটা খুঁড়ে দেওয়া হচ্ছে। দেশের ধানমন্ডি 32 নম্বরের পরে খুলনা বিশ্ববিদ্যালয় এবং ধানমন্ডির পরে খুলনা শেরেবাংলা রোডে শেখ হেলালের পৈতৃক বাড়ি এবং তারপরেই খুলনা বিশ্ববিদ্যালয়ে ভাঙচুর, এই মুরাল অপসারণের যে কাজ চলছে, এটি বিক্ষুব্ধ ছাত্র জনতা যারা নতুন বিপ্লবের মাধ্যমে একটি দেশ উপহার দিয়েছে, এই ছাত্র জনতার যে উল্লাস, ছাত্র জনতার যে বিজয়, সেই বিজয়ের খুলনায় এই মুরালটি দীর্ঘদিন ছিল, কিন্তু শিক্ষার্থীরা সেটি কোনোভাবেই মেনে নিতে পারছিল না, প্রশাসনের জন্য দীর্ঘদিন অপেক্ষা করতেছিল এবং তারা অবশেষে এই মুরালটি এখান থেকে অপসারণ করার প্রক্রিয়া শুরু করেছে। দেখা যাক এটি কত নাগাদ এই মুরালটি ভাঙতে পারে, সেটি হলো এখন দেখার বিষয়। আমরা কথা বলেছি এখানকার খুলনার শিক্ষার্থীদের সাথে, অনেকেই জানিয়েছেন যে
স্বৈরাচারের যে চিহ্নটুকু, এই চিহ্নটুকু সমূলে তারা উপড়ে ফেলতে চায়, আর যেন কোনো স্বৈরাচার এদেশে জন্ম না নেয়, সেই প্রত্যয় নিয়েই মূলত তারা এইখানকার এই শেখ হেলালের বাড়ি ধসিয়ে দেওয়া হয়েছে। কুষ্টিয়াতে মাহবুবুল হানিফের বাড়ি ধসিয়ে দেওয়া হয়েছে, পাশাপাশি ধানমন্ডিতে ভাঙচুর কার্যক্রম চলছে। তারই ধারাবাহিকতায় খুলনায় শেখ হেলালের বাড়ি এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে স্থাপিত শেখ মুজিবুর রহমানের যে মোরালটি আছে সেটিও কিন্তু ভাঙচুর কাজ এই মুহূর্তে চলমান রয়েছে। আমরা একটু এখানকার উৎসুক কিছু শিক্ষার্থী আছে, যারা যে শিক্ষার্থীদের সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করব এবং দেখি কেউ কথা বলে কিনা, কেউ কথা বলে কিনা আমরা একটু চেষ্টা চালাবো যে শিক্ষার্থীরা কথা বলে কিনা। আপনারা জানেন যে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মূলত খুলনার যে আন্দোলন, সেই আন্দোলনের সম্মুখ সমরে তারা ছিলেন এবং এখানের যারা রক্ত ঝরিয়েছেন তাদের মধ্যে খুলনা বিশ্ববিদ্যালয় কিন্তু অন্যতম। তো আমরা একটু কথা বলার চেষ্টা করব এখানে যারা আছেন তারা কেন এটি ভাঙছেন, হ্যাঁ কেন এটি ভাঙছেন। আচ্ছা, এই জুলাই গণঅভ্যুত্থান আজকে 6 মাস হয়ে গেল, এখন পর্যন্ত শেখ মুজিবের যে মূর্তি সেটা দেখতে পাচ্ছেন এখনো দৃশ্যমান আছে। আমরা এই নিয়ে প্রশাসনের সাথে অনেকবার কথা বলছি, তো আমাদের প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে যে তারা এখানে হচ্ছে এই যে মুরালটি আছে এটি অপসারণ করে এখানে জুলাই সংশ্লিষ্ট কোনো একটা গ্রাফিতি বা এই ধরনের শিল্পকর্ম হবে, কিন্তু আজকে 6 মাস পের হয়ে গেল, আজকে এটা এখন পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন যে দৃশ্যমানই রয়েছে। তো এরই প্রতিক্রিয়ায় খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রয়েছে, তারা হচ্ছে আজকে এটি অপসারণের জন্য এখানে এসেছে এবং তারা আমরা কথা বলে যতটুকু জেনেছি যা এখানে তারা আসলে এটা আজকে অপসারণ না করে কেউ হচ্ছে হলে ফিরে যাবে না বা এই জায়গাটা ত্যাগ করবে না তারা। ধন্যবাদ আপনাকে। আমরা আরেকজন ছাত্রের সঙ্গে একটু কথা বলবো, সেটা হলো যে এটি কেন ভাঙছে। আচ্ছা, আপনারা দেখেছেন যে 5 আগস্ট পরবর্তী বাংলাদেশের অধিকাংশ ক্ষেত্রে ফ্যাসিস্ট যে দোষর শেখ হাসিনা এবং তার পরিবারের যে ইয়াগুলো ছিল আমরা কিন্তু নিঃশেষ করে দিতে পেরেছি, কিন্তু খুলনার এই জমিনে খুলনা বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে শেখ মুজিবের এই মোরালটা আমরা ভাঙতে পারিনি। তো আজকে আপনারা দেখেছেন ধানমন্ডি 32 থেকে যে ভাঙনটা শুরু হয়েছে, তারই প্রেক্ষিতে আমরা আমাদের বিশ্ববিদ্যালয় সহ আমাদের খুলনা শহরের শেখবাড়ি আমরা ভাঙনের একটা পরিকল্পনা নিয়েছি এবং এখানে কার্যক্রম চলতেছে। আপনারা দেখেছেন যে রাত এখন গভীর, কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়ের শত শত শিক্ষার্থী এখানে জমায়েত হয়েছে। লক্ষ্য একটাই, বাংলাদেশের এই জমিনে যেন আবার ফ্যাসিস্টবাদ পুনরাবৃত্ত না হয়। শেখ হেলালের বাড়ি কেন ভাঙলেন? শেখ হেলাল হচ্ছে আমাদের খুলনা শহরের একদম বড় ত্রাস ছিল। আমাদের খুলনা শহরের একেবারে যতগুলো সমস্যা তার মূল প্রেক্ষিতে শেখ হেলাল ছিল। আমাদের দুর্নীতি থেকে শুরু করে যত ধরনের অপকর্ম ছিল সেগুলো সে বাস্তবায়ন করেছে। সাধারণ মানুষ তার থেকে কোনো ধরনের সুযোগ সুবিধা পায়নি এবং সে দেশে এখানের আমাদের নির্বাচিত ছিল, নির্বাচিত হয়েও সে আমাদের কোনো ধরনের সুযোগ সুবিধা দিতে পারেনি। তারই প্রেক্ষিতে আজকে আমরা শেখবাড়ি সহ আমাদের সকল যে কর্মসূচি ছাত্রদের পক্ষ থেকে ওটা বাস্তবায়ন শুরু করেছি। প্রশাসন কেন এতদিন ভাঙলো না? এখানে আমরা প্রথমত যেহেতু আমরা খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি নেই আপনারা জানেন, তো আমরা চেয়েছিলাম যে আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রশাসন থেকে কোনো একটা ব্যবস্থা গ্রহণ করা হবে, কিন্তু দেখতে পাচ্ছি 7 থেকে 8 মাস হয়ে গেল প্রশাসন কোনো ধরনের উদ্যোগ নিচ্ছে না। তার প্রেক্ষিতে আজকে আমাদের এই উদ্যোগ গ্রহণ। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন যে বলছিলেন যে জুলাইয়ের পরবর্তী যে ঘটনাগুলো এখানে ঘটেছে তার সম্মুখে ছিল কিন্তু খুলনা বিশ্ববিদ্যালয় এবং এখানকার ছাত্র আন্দোলন, এখানের অভ্যুত্থান সবকিছু মিলে রক্ত দেওয়া এই খুলনা বিশ্ববিদ্যালয় থেকেই মূলত তারা এখানকার আন্দোলন শুরু করেছিল। এবং আপনি জানেন যে খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষার্থী, সাবেক শিক্ষার্থী মুগ্ধ কিন্তু গুলিতে নিহত হয়েছেন। তো আমরা এই বিষয়টি কথা বলেছি, দুইজন ছাত্রর সাথে কথা বললাম খুলনা বিশ্ববিদ্যালয়, তারা বললেন যে স্বৈরাচারের যে চিহ্নগুলো আছে সেই চিহ্নগুলো কিন্তু ছাত্র জনতা আর দেখতে চায় না। এই কারণেই তারা মূলত এই ভাঙচুর অর্থাৎ এটি ভেঙে ফেলার জন্য তারা পরিকল্পনা করেছে এবং প্রশাসনের সাথে দেন দরবার করে গত দীর্ঘ সময়ও তারা কিন্তু এটি ভাঙতে পারেনি। ফলে তারা নিজ দায়িত্বে এই মুরাল
মুরালটি এখান থেকে অপসারণ হচ্ছে। তারা জানিয়েছে যে খুলনা বিশ্ববিদ্যালয় একটি অরাজনৈতিক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, এটা সারা বিশ্বে কিন্তু প্রসিদ্ধ। সেই অরাজনৈতিক ক্যাম্পাসে কোনো রাজনৈতিক নেতার মুরাল থাক, এটা শিক্ষার্থীরা চাচ্ছে না। আমরা এই দুইজনের সাথে কথা বলেছি শিক্ষার্থী, তারা এই একই কথা বলেছে। ইতিমধ্যে আমি যদি দেখাই তাহলে দেখবেন যে মুরালের যে অংশটি, সেই কিছু অংশ খুঁচে দেওয়া হয়েছে, কিন্তু এই স্থাপনাটা অত্যন্ত মানে বিপুল টাকায় কিন্তু এই মুরালটি তৈরি করা হয়েছিল এবং এর গাঁথুনি এবং এর ভিত অত্যন্ত মজবুত, যে কারণে এই সাদামাটাভাবে কিন্তু এটি ভেঙে দ্রুত অপসারণ করা একটু দুরূহ বিষয়। তারপরেও শিক্ষার্থীরা এই মাত্রই জানিয়েছেন যে না, তারা কোনো অবস্থাতেই এটি অপসারণ না করে ক্যাম্পাসের মানে হলে ফিরবেন না এবং এটি সমূলে ধ্বংস করেই তারা এই হলে ফিরবেন বলে তারা জানিয়েছেন। আপনারা জানেন যে ইতিমধ্যে খুলনা শেরেবাংলা সড়কে যে শেখ হেলালের বাড়িটি ভেঙে দেওয়া হয়েছে, একজন শিক্ষার্থী বললেন যে এই বাড়িটি থেকে সব ধরনের কুকর্ম এখান থেকে করা হতো এবং তারা নানা ধরনের কর্মকাণ্ড এখান থেকে পরিচালিত করতো, যে কারণে এই চিহ্নটুকু তারা ধসিয়ে দেওয়ার জন্য চেষ্টা চালিয়েছে এবং ইতিমধ্যে সেখানে কিন্তু যে ভাঙচুর কার্যক্রম চলছে এবং সেখানে কিন্তু সেই বাড়ির অধিকাংশ জায়গা ভেঙে ফেলা হয়েছে এবং বাড়ির দ্বিতল ভবনটিও ভেঙে ফেলা হয়েছে। আমরা একটু কথা বলার চেষ্টা করি, আমরা একটু কথা বলি, একটু কথা বলি। সেখানে এটা কেন ভাঙছেন? সেখানের বাড়িও বা কেন ভাঙছেন? সেখানের বাসা ভাঙার সাথে খুলনা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা জড়িত ছিল না, কিন্তু আমাদের এই বিশ্ববিদ্যালয়ে ফ্যাসিস্টের প্রতিকৃতি আমাদের 5ই আগস্টের স্বাধীনতার পরে 7 থেকে 8 মাস ব্যাপী আমরা চেয়েছিলাম যে এটা প্রশাসনিকভাবে এটা পাল্টানো হবে এবং এর জায়গায় আমাদের শহীদ মীরমুগ্ধ অথবা জুলাই বিপ্লবের স্মৃতিস্বরূপ কোনো একটা ছবি এখানে সংযুক্ত করা হবে, কিন্তু প্রশাসন এটা নিয়ে বিচারিতা করেছে না কি করেছে আমরা জানি না। 7-8 মাস ধরে একটা ফ্যাসিস্টের প্রতিকৃতি আমাদের ক্যাম্পাসে এখানে বিরাজমান ছিল, কিন্তু আমরা এই জন্য সিদ্ধান্ত নিয়েছি যে আমরা প্রশাসনের উপর আর কোনো ভরসা করব না এবং আমাদের পদক্ষেপ আমরা নিজে নিব। তার ফলস্বরূপ আমরা বুলডোজার এনে এটা ভাঙার ব্যবস্থা করছি। খুলনা বিশ্ববিদ্যালয় তো খুলনার আন্দোলনের সম্মুখ সারির যোদ্ধা, জি, এবং এটি একটু অরাজনৈতিক, অবশ্যই সেই অনুভূতি থেকে কি আপনারা এই মুরাল সরাচ্ছেন? অবশ্যই এবং এই মুরালটা যদি আমরা এখানে না সরাই, এটা আমাদের ভাইদের রক্তের সাথে বেইমানি করা হবে। উনি আমাদের স্বাধীন বাংলাদেশের প্রথম ফ্যাসিস্ট ছিল এই শেখ মুজিবুর রহমান। বাকশাল থেকে শুরু করে বাংলাদেশে ফ্যাসিজমের যে সূচনা সেটা করে গেছে শেখ মুজিবুর রহমান। এই নতুন বাংলায়, স্বাধীন বাংলায় এই ধরনের কোনো ধরনের ফ্যাসিজমের কোনো প্রতিকৃতি, কোনো নিশান, কোনো চিহ্ন আমরা রাখতে চাই না। আগামী প্রজন্ম জানতেও না পারে যে মুজিব নামে একটা খুনি এই বাংলাদেশে বা তার ফ্যাসিস্ট নামে এরকম ছিল বাংলাদেশে ছিল। শুনছিলেন, আমরা এই মুহূর্তে চলে যাচ্ছি ধানমন্ডিতে, সেখানে অপেক্ষা করছে সহকর্মী সানি। সেখানকার খবরাখবর কি সেটি দর্শকদের জানান। ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছে ধানমন্ডি 32 নম্বরে এবং দেখতে পাচ্ছেন যে 32 নম্বরে কিন্তু যে শেখ মুজিবুর রহমানের যে বাড়িটি সেটি ভাঙার কাজ কিন্তু এখনো চলছে এবং বলা যায় যে ছাত্র জনতা বেশ উৎসাহ উদ্দীপনার সাথে এই বাড়িটি ভাঙার কাজ চালিয়ে যাচ্ছে। একটি বুলডোজার কাজ করছে এবং সেই সঙ্গে সাধারণ মানুষ তারাও যারা রয়েছেন তারাও কিন্তু সেই ভাঙায় হাত দিয়েছেন এবং সেই বাড়ির ইটগুলো দিয়ে তারা উল্লাস করছেন দেখতে পাচ্ছেন। এবং সেই সঙ্গে এই বাড়িটির ঠিক পাশে আরেকটি বাড়ি রয়েছে, সেটিও ভাঙা হয়েছে। পিছনে আরেকটি ভবন রয়েছে, সেখানেও আগুন দিয়ে সেখানেও ভাঙা হয়েছে এবং বলা যায় যে তারা বলছেন যে রাতের মধ্যেই পুরোপুরি বাড়িটিকে নিশ্চিহ্ন করে দেওয়ার কাজ সেটি তারা করবেন এবং 8:30 থেকে মোটামুটি বাড়ি ভাঙার কাজ শুরু হয়েছিল এবং 10টার পরে কাঁধে আসলে বুলডোজার নিয়ে আসা হয় এবং এখন কাজ বেশ জোরের সাথেই চলছে এবং দ্বিতীয় তলা কিন্তু ইতিমধ্যেই একটা পাশ ভেঙে ফেলা হয়েছে, তৃতীয় তলার একটা পাশ ভেঙে ফেলা হয়েছে, বিভিন্ন জায়গায় আগুন জ্বলছে এবং সাধারণ মানুষ যেটি বলছেন যে তারা এই স্বৈরাচারের যে স্তম্ভটি আসলে তারা গুঁড়িয়ে দিতে চান। আমরা যদি একটু দু একজনের সঙ্গে কথা বলি, এখন কি অবস্থা? বাড়িটি ভাঙা হচ্ছে তো, এই বাড়িটি ভাঙা হচ্ছে কি কারণে আপনারা ভাঙছেন এবং কাজ কতদূর আগালো? কি আপনারা দেখতে পাচ্ছেন বিগত 15 বছরে ফ্যাসিস্টদের নির্যাতন, মূলত সেই নির্যাতনের ক্ষোভ থেকে মানুষ আজকে এখানে আসছে। আর দেখতে পাচ্ছেন লক্ষ লক্ষ জনতা আসছে এখানে, সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসছে।
আপনারা কি এই বাড়িটি আজকে পুরোপুরি ভেঙে ফেলতে চান? জি, আমরা এটা আজকে ইনশাল্লাহ পুরোপুরি ভেঙে ফেলানো হবে রাতেই। শুনছিলেন যেটি আমি দেখতে পাচ্ছেন সাধারণ মানুষ কিন্তু স্লোগান দিচ্ছেন, সবাই একটু করে ইট আসলে নিয়ে যাচ্ছেন। আমি যদি একটু কথা বলি যে এই যে ইটগুলো নিয়ে গিয়ে আসলে কি করবেন? এই ইট আমাদের ইতিহাসে থেকে যাবে, স্মৃতি হিসাবে রাখবো। আমরা যে কিছু করতে পারি, স্বৈরাচারদের এই দেশ থেকে বিতাড়িত হওয়ার পরে আবার যখন নির্বাসনে আসার জন্য চেষ্টা করে, সেই কুচক্রান্ত আমরা নস্যাৎ করে দিয়ে সাধারণ মানুষ তার বাড়ির ইট হাতে নিয়ে আনন্দ করতে পারি। আমরা একজন শ্রেষ্ঠ জাতি, এই যে সংগ্রাম করতে জানে, এইটার একটা প্রমাণ হিসেবে আমার ভবিষ্যতের জন্য এটা রেখে দিব। আপনারা আসলে কি স্মৃতি হিসেবে 5 ফেব্রুয়ারি লিখে রেখে দিছি, আমরা স্মৃতি হিসেবে 5 ফেব্রুয়ারি লিখে রেখে দিছি। দেখছিলেন সাধারণ মানুষের মধ্যে কিন্তু বেশ উল্লাস হচ্ছে। তারা বলছে যে স্বৈরাচারের আসলে এখনো তারা যে এত মানুষ মারা গেলেন সেই জুলাই আগস্টের অভ্যুত্থানে, তাদের প্রতি কোনো ধরনের সমবেদনা না জানিয়ে তারা কিন্তু তাদের যে ফ্যাসিবাদী যে চরিত্র সেটি এখনো তারা প্রকাশ করছে এবং সেই কারণেই কিন্তু আজকের শেখ হাসিনা যে ভাষণটি সেটিতে তিনি দিয়েছেন এবং শেখ হাসিনার ভাষণেও কিন্তু বারবারই তার যে ফ্যাসিবাদী চরিত্র সেটি উঠে এসেছে বলে সাধারণ মানুষ মনে করেন এবং সেখানে তারা বলছেন যে তারা বাংলাদেশে কোনো ফ্যাসিবাদকে আসলে দেখতে চায় না। আমরা যদি একটু ভবনটির অবস্থা দেখাতে চাই, এখন কিন্তু বুলডোজারের কাজটি আসলে বন্ধ রয়েছে এবং সাধারণ যারা ছাত্র জনতা যারা রয়েছে তারা কিন্তু ভবনের বিভিন্ন অংশ কিন্তু আসলে ভেঙে নিয়ে যাচ্ছেন। আমরা এর আগে দেখেছি যে দরজা জানালা ভেঙে নিয়ে যেতে, এখন দেখছি যে ইট পর্যন্ত তারা ভেঙে নিয়ে যাচ্ছেন এবং তারা যদি বলছেন যে আজকে রাতের মধ্যেই আসলে এই ভবনটি পুরোপুরি নিশ্চিহ্ন করে দেওয়া হবে। তো যে বিষয়টি আসলে আমি যদি একটু প্রেক্ষাপটটা দর্শকদেরকে মনে করিয়ে দেই, যে আজকের হঠাৎ করেই একটি খবর আসে যে শেখ হাসিনা তিনি একটি ভাষণ দিবেন এবং তারপরেই কিন্তু ছাত্র জনতার মাঝে এই বিষয়টি আসলে তাদেরকে বিক্ষুব্ধ করে তোলে এবং তখনই ঘোষণা দেওয়া হয় বুলডোজার কর্মসূচি, যেখানে বলা হয় যে তারা যদি শেখ হাসিনা রাত 9টায় ভাষণ দেন তাহলে তারা এই 32 নম্বর বাড়িটি পুরোপুরি মাটির সঙ্গে মিশিয়ে দেবেন এবং সেই কথা মতোই 9টায় কর্মসূচি শুরু হওয়ার কথা থাকলেও সন্ধ্যার পর থেকে কিন্তু 32 নম্বরে ছাত্র জনতা জড়ো হতে থাকেন এবং ঠিক 8টা, 7:30 থেকে 8টার মধ্যে তারা যে প্রধান যে ফটক যেটি রয়েছে সেই ফটকটি ভেঙে তারা ভিতরে প্রবেশ করে এবং তারপরে কিন্তু ভাঙচুর শুরু করে এবং 10টার দিকে কিন্তু যে বলা যায় যে এই ভবনটিতে আসলে বুলডোজার নিয়ে আসা হয় এবং তার পরবর্তীতে দেখতে পাচ্ছেন যে পুরোপুরি নিশ্চিন্ত করে দেওয়ার কাজ তারা চালাচ্ছেন। তো এখন বুলডোজারের কাজটি আসলে বাকি রয়েছে কিন্তু ভবনের বিভিন্ন জায়গায় কিন্তু আগুন জ্বলছে, অনেক সাধারণ মানুষ নিচে রয়েছেন। ভবনটি একেবারেই বলা যায় যে প্রায় ধ্বংসপ্রায়, কিন্তু বারবার বলা হচ্ছে যে তাদেরকে আসলে একটু দূরে সরে যেতে, কারণ যে কোনো সময় একটু দুর্ঘটনা ঘটতে পারে, ভবনটি ভেঙে পড়তে পারে, কিন্তু তারা আসলে সেখান থেকে সরে যাচ্ছেন না এবং দেখতে পাচ্ছেন যে সাধারণ মানুষের মধ্যে বেশ বলা যায় যে ক্ষুব্ধ তারা, কারণ গত 15 বছরে যে আওয়ামী লীগ শাসন আমলে তারা যেভাবে নির্যাতনের সম্মুখীন হয়েছেন সেই ক্ষুব্ধতা তো তাদের ছিলই, একই সঙ্গে এবং জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে এত লোক মারা যাওয়ার তারপরেও আসলে আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো দুঃখ প্রকাশ করা হয়নি বা তাদের সেই এখনো আগ্রাসী মনোভাব তারা বজায় রেখেছেন। এবং বরিশালে মিরন রয়েছেন, আমরা একটু মিরনের কাছ থেকে জানতে চাবো যে মিরন, বরিশালের আসলে পরিস্থিতি কি একটু জানাবেন। ওকে ভাই, ওকে। আমাদেরকে পারমিশন দাও। ভাই এই আগুন নিভাইয়া গাড়ি বাড়ি ভাগো। বুলডোজারের চাবি দেন। বুলডোজারের চাবি যদি না দেওয়া হয় আগুন লাগিয়ে এই ভাইয়া বুলডোজারের চাবি লন। ওকে। চাবি মূলত আমরা এই মুহূর্তে আছি বরিশালে যে সাবেক সাদিক আব্দুল্লাহর বাসার সামনে, সেখানে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র জনতারা মূলত তাদের দাবি হচ্ছে যে যেহেতু এই বাড়ি থেকে এই যে নিষিদ্ধ ঘোষিত যে ছাত্রলীগ, সেই ছাত্রলীগের কর্মীরা কিভাবে মিছিল করে এবং তারা বলছে যে যারা ফ্যাসিস্ট তাদের কোনো বাড়িঘর তারা এখানে কিভাবে বরিশালের মাটিতে থাকবে না। 4 আগস্ট বরিশালের
এই ভবন থেকে সকল নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ যুবলীগ সহকারে তারা মহিলা গুন্ডের সহকারে অবৈধ অস্ত্র দাও, আমি নিজে চাক্ষুষ প্রমাণ, বরিশাল বিএম কলেজ থেকে চৌমাথা থেকে তারা অস্ত্র মহড়া দিয়ে বরিশালের জনগণকে হয়রানি করেছে, ভয় ভীত দেখিয়ে সবাইকে ঘরে বন্দি করে রেখেছিল। আজকের বিষয়টা একটু যদি বলেন। আজকের বিষয় বরিশালের সকল জনগণের একটাই দাবি, বরিশালের মাটিতে কোনো ফ্যাসিস্ট নিষিদ্ধ সংগঠনের স্থাপনা, অবৈধ স্থাপনা রাখা হবে না। এই বাড়ি থেকেই আমাদের ছাত্র জনতার উপর কিভাবে আক্রমণ করবে, কিভাবে নির্যাতন করবে, এই বাড়ি থেকেই নির্দেশনা আসতো। এই বরিশালে এই বাড়ি থেকে নির্দেশনা হইতো। আমরা চাই এই বাড়ি রাখতে চাই না। বরিশাল শহরে এই ছাত্রদের প্রাণ জড়া রক্তের শহরে এই বাড়ি দাঁড়িয়ে থাকবে, এইটা আমরা চাই না। আমরা এই বাড়ি আজকে ঘুরিয়ে দিতে চাই এই জায়গায়, এটাই আমাদের দাবি আজকের। ছাত্র জনতা যেমনটা বলছে যে ফ্যাসিস্টরা মূলত এই ছাত্র জনতার উপর গুলি চালিয়েছে, হত্যা করেছে, সুতরাং সেই জায়গায় বরিশালে সেই ফ্যাসিস্টদের কোনো স্থাপনা থাকতে পারবে না। সেই জন্যই তারা আজকে এসেছেন, মূলত বুলডোজার নিয়ে তারা এসেছেন। তবে সেনাবাহিনী তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করেছেন এবং তারা বলেছেন যে সেনাবাহিনী কী কারণে তাদেরকে বাধা দেয়, যেহেতু কোনো ফ্যাসিস্টদের তারা এই স্থাপনা ঘুরিয়ে দেওয়ার জন্য তারা এসেছেন এবং অগ্নিসংযোগ করেছেন। পরবর্তীতে আগুন নেভানোর পরে এখন তারা যে বুলডোজার নিয়ে তারা এই বাড়ির মূল ফটক যেটি সেটি ভেঙেছেন। তাদের দাবি হচ্ছে যে এই স্থাপনা তারা ভেঙে ফেলবেন। মূলত কোনো ফ্যাসিস্ট যারা 4 আগস্ট এই বাড়ি থেকেই মূলত ছাত্র জনতার উপর যে হামলা হয়েছে, হত্যা করা হয়েছে, বরিশালের যে নির্বিচারে যে রামদা নিয়ে অস্ত্র নিয়ে যে মহড়া দিয়েছে তা এই বাড়ি থেকে হয়েছে বলে ছাত্র জনতার দাবি। সেই কারণেই তারা বলছে যে এই 5 তারিখের পরে অর্থাৎ স্বাধীন বাংলাদেশে মূলত এই ফ্যাসিস্টদের কোনো স্থাপনা রাখবে না, থাকবে না। সেই কারণেই তারা এখানে এসেছেন এবং তারা এখানে আসার পরে যদিও সেনাবাহিনী তাদেরকে নিবৃত্ত করবার চেষ্টা করেছেন এবং মূলত তারা বলেছেন যে সেনাবাহিনী তাদের সঙ্গে অশোভন আচরণ করেছেন, তারও প্রতিবাদ করেছেন এই শিক্ষার্থীরা। তারা যেমনটা বলছেন যে নিষিদ্ধ ঘোষিত যে ছাত্রলীগ তারা পরবর্তীতেও কিভাবে এই শহরে মিছিল করে সেটা কেন প্রশাসন বাধা দেয় না, প্রশাসনের সামনে কিভাবে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আবার মিছিল করে তার প্রতিবাদ জানিয়েছে। এবং ছাত্র জনতার দাবি হচ্ছে কোনোভাবেই এই দেশে অর্থাৎ এই 5 তারিখের পর আর 5 আগস্টের পরে যে এই দেশে কোনো ফ্যাসিস্টের যে স্থাপনা বা যে আপনার বাড়ি সেগুলো থাকতে পারবে না। সেই জন্যই মূলত তারা ছাত্র জনতা আজকে এখানে এসেছে রাতে এবং কিছুক্ষণ যাবত আমরা দেখেছিলাম যে সেনাবাহিনীর সঙ্গে ছাত্র জনতার কথোপকথন হচ্ছিল, তারা নিবৃত্ত করার চেষ্টা করেছেন এবং তারা যে বুলডোজার নিয়ে এসেছেন সেই বুলডোজার দিয়ে যে আবুল হাসনাত আবদুল্লাহ এবং সাদেক আবদুল্লার যে বাড়ি সেই বাড়ির মূল ফটকটি সেটি ভেঙে ফেলা হয়েছে এবং তারা চাচ্ছেন যে পুরো বাড়িটি এখান থেকে এই বুলডোজার দিয়ে গুড়িয়ে দেবেন এবং তাদের একটাই দাবি যারা ফ্যাসিস্ট তাদের আস্তানা বা তাদের কোনো স্থাপনা এখানে থাকতে পারবে না। তাদের একটাই কথা হচ্ছে যে যারা 4 আগস্ট বা 4 আগস্টের আগে যারা ছাত্র জনতার উপর হামলা চালিয়েছে, যারা ছাত্র জনতার উপর বিভিন্ন অস্ত্র দিয়ে হামলা চালিয়েছে, সেই বাড়িতে তারা কোনোভাবেই সেই বাড়ি বা স্থাপনা তারা থাকতে দেবে না। অর্থাৎ নতুন যে স্বাধীন দেশ সেই স্বাধীন দেশে কোনো ফ্যাসিস্টদের আস্তানা থাকতে পারবে না। সেই জন্যই মূলত তারা এসেছেন এবং তারা বারবার বলছেন সেনাবাহিনীকে, সেনাবাহিনী সাধারণ ছাত্রদের গায়ে হাত তুলেছে, সেজন্য তারা কিন্তু ক্ষুব্ধ হয়েছে। আমরা যদি একটু আপনার সঙ্গে একটু কথা বলি যে সেনাবাহিনী এসেছিল, আপনারা মূলত এসেছেন ফ্যাসিস্টদের স্থাপনা ভেঙে দেওয়ার জন্য, সেনাবাহিনীর সঙ্গে কি হয়েছে? সেনাবাহিনীর সঙ্গে আমরা যখন এই বাড়ি ভাঙার জন্য প্রস্তুত হয়েছি, সেনাবাহিনী বলতেছে আমাদের যে ভাঙতে দেবে না। আমরা বাড়ির ভিতরে ঢুকে গেছি, ঠিক আছে, আমাদের হাতে কিছু ছিল না, আমি বাড়ির সাথে ছিলাম। যখন আমি ছাদ থেকে নামতেছি তখন সেনাবাহিনী আমার পিঠে মারি মারছে এবং কি আমার গলায় ধাক্কা দিয়ে সেনাবাহিনী আমার বলতেছে যে একদম মাইরে ফেলাম তোদেরকে, ঠিক আছে, এখানে থাকতে দেবা। এবং কি বারে একজন আর দুইজন না, অনেকজনকে আমাদের 2 জন গ্রেফতার করে এমনকি মারছে আমাদেরকে। এবং কি আমার যে বৈষম্যবিরোধী ছাত্র বরিশাল মহানগর যা আহ্বায়ক, ঠিক আছে, শহীদুল ইসলাম শাহেদ বরিশাল ভার্সিটির শাহেদ ভাই গায়ে অনেকবার হাত দেওয়া হয়েছে, অনেক ধাক্কাধাক্কি করেছে। সেনাবাহিনী বলতেছে আমাদেরকে ভাঙতে দিবে না, ঠিক আছে। সেনাবাহিনী আমাদের এইটা ফিরাইতে পারছে। যদি সেনাবাহিনী আজকে যখন শেখ হাসিনা ভাষণ দিয়েছে সেইটা কেন ফিরা রাখতে পারে নাই, আমাদেরকে কেন এই রাত্রি গভীর রাত্রে তারা আমাদেরকে ফিরাইতে আসছে? এই ফ্যাসিস্টের ঠিকানা শরীরে 1 বিন্দু রক্ত থাকা পর্যন্ত এই বাংলায়
এখন কি বুলডোজারের চাবি দিয়েছে? বুলডোজারের চাবি অনেক সময় প্রায় আধা ঘন্টার বেশি তারা আটকে রাখছে, তাদের সাথে অনেক পাল্টা অপাল্টায়, তারপরে আমাদের বুলডোজার চাবি অনেক পরে, আমাদের অনেকের মারার পরে তারপরে তারা চাবি ফেরত দিচ্ছে আমাদেরকে। এখন কি করবেন আপনারা? আমরা এই বাড়ি, এই ফ্যাসিদের সরকার, এই ফ্যাসিদের বাড়ি আমরা ভেঙে উড়া দেবো। এই বাড়ি আমাদের বরিশালের জনগণের টাকায়, যখনকার এই সাদেক আব্দুল্লাহ বরিশাল মেয়র ছিল, সাদেক আব্দুল্লাহ মেয়র ছিল এই বরিশালে, আমাদেরকে লুটপাট করে আমাদের রক্তের গামানো টাকা সে নিয়ে এই বাড়ি করছে। আমাদের টাকার বাড়ি আমরা ভেঙে ফেলবো, এই বাড়ি আমরা বরিশালে রাখবো না ইনশাআল্লাহ। যেমনটা বলছে যে এই সাদিক আব্দুল্লাহর যে বাড়ি, তারা মূলত ফ্যাসিস্ট এবং তারা জনগণের অর্থ আত্মসাৎ করেছেন, আত্মসাৎ করে তারপর বিভিন্ন অর্থ সম্পদ গড়ে তুলেছেন। সুতরাং সেই কারণেই যে এই 5 তারিখের পরে কোনো ফ্যাসিস্ট যারা আছে তাদের কোনো স্থাপনা থাকতে পারবে না, সেই জন্যই তারা প্রথমে এসেছিলেন। তারা প্রথমত এই বাড়ি ভাঙা শুরু করলে সেনাবাহিনী তাদেরকে বাধা দেয়, পরবর্তীতে সেনাবাহিনী বা 2-1 জনকে আটকও করে এবং সাধারণ ছাত্রদের দাবি যে সেনাবাহিনী তাদের উপর হামলা করেছে বা তাদেরকে লাঞ্ছিত করেছে, এর প্রতিবাদও করেছে তারা। এবং তাদের দাবি হচ্ছে যে কোনোভাবেই তারা এখান থেকে ফিরবেন না যতক্ষণ পর্যন্ত তারা এই বাড়ি মূলত ভাঙবেন এবং এখানকে কোনো স্থাপনা থাকতে পারবে না, এটাই তাদের দাবি। এবং এক পর্যায়ে সেনাবাহিনী কিন্তু এখান থেকে সরে যেতে বাধ্য হয়েছে। এই মুহূর্তে আমরা যদি ক্যামেরার চোখে দেখাই যে বুলডোজার দিয়ে মূলত ফটকটি ভাঙা হয়েছে। এখন এই বুলডোজারটি আস্তে আস্তে ভেতরে অর্থাৎ মূল ভবন ভাঙার এগিয়ে যাচ্ছে। এর আগে অগ্নিসংযোগ করা হয়েছিল, পরবর্তীতে আগুন নেভানো হয়েছে। কিন্তু এই মুহূর্তে তাদের কথা হচ্ছে যে আমরা শান্তিপূর্ণভাবে, আমরা চাই যে বরিশালে কোনো ফ্যাসিস্টদের স্থাপনা থাকবে না, সেই জন্যই তারা এই আজকের এই মধ্যরাতে এসেছে। তাদের আরও একটা দাবি যে যারা ফ্যাসিস্ট, যে হাসিনা সে বক্তব্য দিচ্ছে, সেই বক্তব্য তো তারা প্রতিরোধ করতে পারেনি, তাহলে ছাত্র জনতাকে কিভাবে তারা প্রতিরোধ করে তাদের আসছে, সেই জন্য তারা ক্ষুব্ধ হয়েছেন, বিক্ষুব্ধ হয়েছেন এবং তারা এই ভবন ভেঙে গুড়িয়ে দেবেন এমনটাই বলেছেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে মূল যে বাড়িটি, সেই বাড়ির সামনের যে প্রাচীর, সেই প্রাচীর মূল ফটক ভেঙেছেন। এখন প্রাচীর ভাঙা হচ্ছে, মূলত বুলডোজার দিয়ে ভাঙা হচ্ছে। এবং আমরা অনেকক্ষণ দেখেছি যে সেনাবাহিনীর সঙ্গে বাকবিতণ্ডা হয়েছে, তারা তর্ক করেছেন, তবে সেনাবাহিনী তাদেরকে নিবৃত্ত করার চেষ্টা করেছেন। কিন্তু বিক্ষুব্ধ ছাত্র জনতা তারা কোনোভাবেই নিবৃত্ত হবেন না, কারণ যেহেতু আজকেও শেখ হাসিনা আবার ভাষণ দিয়েছেন, সেই ভাষণ কিভাবে দিল সেটা যেহেতু সেনাবাহিনী বা প্রশাসন ঠেকাতে পারেনি, সেই কারণে তারা আরও ক্ষুব্ধ হয়েছেন। তারা বলছেন যে আমরা কোনোভাবেই সেনাবাহিনীর কোনো নিষেধ তারা মানবেন না। এবং এই মুহূর্তে আমরা ক্যামেরার চোখে দেখাচ্ছি যে সাদেক আব্দুল্লাহ বা আবুল হাসানাত আব্দুল্লাহর যে ভবন, সেই ভবনের ভেতরে বুলডোজার এখন ভিতরে প্রবেশ করেছে এবং তারা এই আপনার যে দোতলা বাড়ি, সেই বাড়িটি আপনার ভাঙার জন্য বুলডোজার এগিয়ে যাচ্ছে। এবং আমরা লক্ষ্য করছি যে বিক্ষুব্ধ ছাত্র জনতা তারা কিন্তু অনেক জড়ো হয়েছেন এই কালীবাড়ি রোডের, অর্থাৎ বরিশাল সদরের যে কালীবাড়ি রোডের পুরো সড়ক জুড়েই কিন্তু অসংখ্য বিক্ষুব্ধ ছাত্র জনতা একত্রিত হয়েছেন। এবং তাদের একটাই দাবি, কোনো ফ্যাসিস্ট যারা 5 তারিখের আগে এবং 5 তারিখে যে ছাত্র জনতার উপর যারা হামলা করেছে, প্রকাশ্যে অস্ত্র নিয়ে হামলা করেছে এবং ছাত্রদের উপর নির্বিচারে হামলা চালিয়েছে, তাদের কোনো স্থাপনা বরিশালে থাকবে না। সেই একই আহ্বান জানিয়ে তারা সকলকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য এখানে আহ্বান জানিয়েছেন। আমরা ক্যামেরার চোখে এখন দেখাচ্ছি যে আবুল হাসানাত আব্দুল্লাহ বা সাবেক মেয়র সাদেক আব্দুল্লাহ, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, তার বাড়ির মূল ফটক ভাঙা হয়েছে। এখন বুলডোজারটি ভেতরে, অর্থাৎ বাড়ির যে অংশটা, সেই অংশ ভাঙার জন্য তারা বুলডোজার এগিয়ে যাচ্ছে। আমরা যদি একটু ক্যামেরার চোখে দেখাবার চেষ্টা করি এবং একই সঙ্গে এখানে অনেক বিক্ষুব্ধ ছাত্র জনতা কিন্তু একতাবদ্ধ হয়েছে, ঐক্যবদ্ধ হয়েছে এবং তারা এর কথা এবং কাজে তারা প্রতিবাদ জানাচ্ছেন। তারা বলছেন যে যারা ফ্যাসিস্ট তারা এই স্বাধীন দেশে তাদের কোনো আস্তানা থাকতে পারবে না, তাদের কোনো স্থাপনা থাকতে পারবে না। সেই জন্যই তারা এই মূলত আবুল হাসানাত আব্দুল্লাহ বা সাদিক আব্দুল্লাহর যে বাসভবন, সেটি আপনার ভাঙার জন্য। তবে আমরা দেখেছি প্রায় 15-20 মিনিট বা আধা ঘন্টার মতো সেনাবাহিনী এই ছাত্র জনতাকে নিবৃত্ত করার চেষ্টা করেছেন এবং সে সময় বরং ছাত্র জনতা আরও ক্ষুব্ধ হয়েছেন।
তাদের দাবি যে সেনাবাহিনী তাদের কাউকে আটক করেছিল এবং কেন আটক করেছেন এবং তারা তাদের বুলডোজারের চাবি নিয়ে গিয়েছিল সেনাবাহিনী। পরবর্তীতে ছাত্র জনতার বিক্ষোভের মুখে সেনাবাহিনী কিন্তু সেই চাবিটি ফিরিয়ে দিতে বাধ্য হয়েছে। এরপরই নতুন করে আবার এই ভবন ভাঙার কাজ শুরু হয়েছে। যে ছাত্র জনতা এখানে আছেন, তবে সেনাবাহিনী আমরা দেখেছি যে সেনাবাহিনী এখান থেকে অনেক দূরে, সেনাবাহিনী এই বাড়ির এলাকা থেকে একটু দূরে সরে গেছে এবং আমরা দেখতে পাচ্ছি যে সাদিক আব্দুল্লাহ এবং আবুল হাসানাত আব্দুল্লাহর যে বাড়িটি, অর্থাৎ দোতলা বাড়ি, সেই বাড়িটি তার প্রাচীর ভেঙে বাড়িটি মূল বাড়িটি ভাঙার জন্য বুলডোজার এগিয়ে যাচ্ছে এবং বুলডোজার দিয়ে এই বাড়িটি ভাঙা হচ্ছে। আমরা সন্ধ্যার থেকেই আমরা লক্ষ্য করছিলাম যে ঢাকায় যেমন 32 নম্বরে যে ভাঙা শুরু হয়েছিল বুলডোজার দিয়ে, এবং একইভাবে অন্য অন্য জায়গায় যে আওয়ামী লীগ নেতাদের যে বাড়ি বা স্থাপনা, সেগুলো কিন্তু সারা দেশেই একযোগে ভাঙার জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা ছাত্র জনতা মূলত একতাবদ্ধ হয়েছে। তারা দাবি করছে যে কোনোভাবেই যে যারা ফ্যাসিস্ট, যারা নিষিদ্ধ ঘোষিত সরকার, যারা যে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, সেই ছাত্রলীগ আবার কিভাবে মিছিল করে, তারা কিভাবে মিছিল করে, সেই মিছিল কেন প্রশাসন ঠেকাতে পারলো না, সেই জন্য তারা আরও ক্ষুব্ধ হয়েছে। এবং যখন আজকের এই বুলডোজার এখানে এসেছে, সেই বুলডোজারের চাবি যখন সেনাবাহিনী নিয়ে গেছে, তখন তারা আরও ক্ষুব্ধ হয়েছেন এবং কোনো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বা ছাত্র জনতার কয়েকজন কর্মীকে তারা আটক করেছিল প্রথম দিকে। পরবর্তীতে বিক্ষুব্ধ ছাত্র জনতা আরও ঐক্যবদ্ধ হয়ে এই প্রতিবাদ করায় তাদের কিন্তু ছেড়ে দিয়েছে সেনাবাহিনী এবং পরবর্তীতে বুলডোজারের যে চাবি সেটিও তারা ফেরত দিয়েছে। আমরা এখানে কয়েকজন ছাত্র জনতার সঙ্গে কথা বলেছিলাম, তারা আমাদেরকে যেমনটা বলেছেন যে যারা সাধারণ মানুষদের নির্বিচারে হত্যা করেছে, মেরেছে, সেই আওয়ামী লীগ বা ছাত্রলীগ তাদের কোনো আস্তানা এখানে থাকতে পারবে না, এমনটাই তারা দাবি করছেন। এবং সেই দাবির পক্ষেই মূলত আজকের এই সারা দেশের মতো ঢাকায় যেমন হয়েছে বঙ্গবন্ধুর যে 32 নম্বর বাড়িতে, একইভাবে আমরা শুনেছি খুলনায় আওয়ামী লীগ নেতার বাড়িতে ভাঙচুর হয়েছে মাহবুবুল আলম হানিফের বাড়িতে, এবং একইভাবে এই ছাত্র জনতা মূলত আজকে বরিশালে যে সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহ এবং তার বাবা যে আবুল হাসানাত আব্দুল্লাহ, সেই বাড়ি মূলত ভাঙার জন্য যে বুলডোজার, সেটি আমরা দেখছি যে বুলডোজার সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এবং এর আগে এই প্রাচীরটি ভাঙার সময় সেনাবাহিনীর সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র জনতার সঙ্গে কিন্তু অনেক বাকবিতণ্ডা হয়েছে, সেনাবাহিনী তাদেরকে নিবৃত্ত করতে পারেনি। আমরা যদি একজনের সঙ্গে আমরা একটু দুই একজনের সঙ্গে কথা বলি, আমরা একটু কথা বলি যে আজকে মূলত আপনাদের আজকের কেন এখানে এসেছেন, যদি আপনাদের বলেন। আওয়ামী লীগ স্বৈরাচারীর পতনে আমাদের সাদেক অনেক মানুষকে বিতর্কিত করছে, কুবাইছে, মারছে, সুস্থ মতো রেশন করতে দেয় নাই। তার জন্য আমরা সাদেকের বাইরে আজকে ভাঙচুর করতে আসছি। আমাদেরকে অনেকে বাধা দিচ্ছে, কিন্তু আমরা কাম হইবে না, আমরা কাজ করেই যাবো। বিল্ডিংটা ভেঙে ফেলবো সাদেকের বাড়ি, আরো তার কোনো বাড়ি থাকলে বরিশালে সব ভেঙে ফেলবো। আওয়ামী লীগের আস্থারা বরিশালে রাখবো না আমরা। বলছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা 5 তারিখের আগে যে আওয়ামী লীগ সাধারণ ছাত্র জনতার উপর যে অতর্কিত হামলা করেছে, হত্যা করেছে, তারই প্রতিবাদে ক্ষুব্ধ হয়েছে সাধারণ ছাত্র জনতা। এবং আজকের মূলত এই সাধারণ ছাত্র জনতা মূলত বরিশালের যে আওয়ামী লীগ নেতা সাদিক আব্দুল্লাহ বা তার বাবা আবুল হাসানাত আব্দুল্লাহর যে বাড়ি, সেই বাড়ি ভাঙার জন্য তারা এসেছে। এবং প্রথম দিকে আসার পরে সেনাবাহিনীর সঙ্গে মূলত তাদের যে বাকবিতণ্ডা হয়, সেই বাকবিতণ্ডার এক পর্যায়ে সেনাবাহিনী বুলডোজারের চাবি নিয়ে গিয়েছিল। তখন কিন্তু সাধারণ ছাত্ররা আরও বিক্ষুব্ধ হয়ে ওঠে এবং পরবর্তীতে কিছুক্ষণের মধ্যে তারা এমনটাও দাবি করেছে যে সেনাবাহিনী তাদের কোনো সাধারণ ছাত্রদের উপর হামলা, তাদের উপর লাঞ্ছিত করেছে। তখন সাধারণ ছাত্র জনতা বা বিক্ষুব্ধ ছাত্র জনতা আরও বিক্ষুব্ধ হয়ে ওঠে এবং এক পর্যায়ে তাদের বিক্ষোভের মুখে কিন্তু সেনাবাহিনী এই বুলডোজারের চাবি দিয়ে দিতে বাধ্য হয়।
পরবর্তীতে সেনাবাহিনী চাবি দেওয়ার পরে সেনাবাহিনী এখান থেকে নিরাপদ দূরত্বে সরে যায়। এরপর শুরু হয় আবার এই আপনার ভাঙচুরের কাজ। আমরা যদি একটু আপনার সঙ্গে কথা বলি যে মূলত আজকের সেনাবাহিনীর সঙ্গে আপনাদের কি হয়েছিল এবং তারপরে সমাধান কি হলো? আজকে আমরা যখন আসছি ডিএম কলেজ থেকে মিছিল নিয়ে, তখন আসার পথেই কালীবাড়ি রোড ঢোকার মুখে সেনাবাহিনী বাধা প্রদান করে, সেনাবাহিনী এবং পুলিশ। সেনাবাহিনীর সামনে ছিল, তারা রাস্তার ভিতরে যে ব্যারিয়ারগুলো আছে ওগুলো রাস্তা আটকানোর, সেগুলো দিয়ে রাস্তা আটকাইছে। সেনাবাহিনীর বাধা উপেক্ষা করে আমরা যখন চলে আসছি, আসার পর অলরেডি ভাঙাচোরা হয়েছে। এর মাঝখানে পরবর্তী সেনাবাহিনী আরো কিছু গাড়ি আসছে, সেই গাড়ি আমরা আটকানোর কারণে, যেহেতু সেই গাড়ি এই রাস্তায় ঢোকার মতো অপশন নাই, সামনে ছাত্ররা, এখন আমরা গাড়ির সামনে দিয়ে আসতেছিলাম। তো তারা আইসা আমাদের 4 জন ছিলাম আমরা এই পাশেই, তো আমাদের সব বাইরে এই বাড়িতে ছিল। তো আমাদের 2 জনকে সেখান থেকে আটক করে নিয়ে যায় এবং মারধরও করে। পরে কি চাবি দিল? পরে আমাদের গাড়িটাও আটকাইছে, সে গাড়িটা আটকানোর পর উপরে উঠছে, আমাদেরকে মাথায় আঘাত করছে এবং স্টাম্প দিয়ে বাড়ি। পরে আমাদের যে বুলডোজার, সেই বুলডোজার যে আসছে, আসার পর সেই বুলডোজার আটকাইছে, সে চাবি নিয়ে গেছে। এরপরে আমরা দর্শক, দেশজুড়ে বুলডোজার কর্মসূচির বিভিন্ন খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। আমরা সরাসরি ছিলাম সেখানে। আর এই ছিল এখনকার মতো। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।